370তম বাংলা কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা শুরু হতে যাচ্ছে আজকে শনিবার 31শে মে 2025 সাল। এবং সকলকে অনুষ্ঠানে অভিনন্দন। শ্বেতা। হ্যাঁ, আজকে 370তম বাংলা পাবলিক শিক্ষা, বাংলা নলেজ সিকার ওয়ার্কশপ, বাংলা টিচিং এ সবাইকে অভিনন্দন, হৃদয় দিয়ে অভিনন্দন। আর সবাইকে হৃদয় দিয়ে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে এই শুভ সময় থাকার জন্য, সবাই প্রেম ভালোবাসা শান্তি নিয়ে মন প্রাণ দিয়ে এখানে থাকার প্রস্তুত থাকার জন্য সবাইকে আবার শুভকামনা দিই, আবার অভিনন্দন জানাই, আসসালামু আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, স্যালিউট বলি, নমস্কার বলি আজকে এখানে প্রস্তুত থাকার জন্য। ধন্যবাদ, শুক্রিয়া। তো আমাদের অনুষ্ঠান শুরু করা যাক। তো কেশ ফাউন্ডেশনের খবরে বলা যায় যে গত শুক্রবারে মানে গতকালকে আমাদের ওই কি বলে এনহ্যান্সমেন্ট ইউনিটের মাধ্যমে এবং 7জন যে ক্যাপ্টেন তাদের 7টা অধিবেশন করা হয়েছে। কারণ বিভিন্ন গ্রুপ হচ্ছে তাদের ক্যাপ্টেন ঠিক করতে হয়েছে যে কোন ক্যাপ্টেনের সাথে যাবে, এবং সেই হিসাবে সেই অধিবেশনে তারা ইয়ে ইয়ে করছে। আজান আজান হবে এখন। আমরা আচ্ছা, তা আমাদের শুরু করা যাক। আজানের জন্য এটা হয় নাই, শুরু হয় নাই ঠিক। আচ্ছা, তো আমরা পজ করছি আমাদের রেকর্ডিং এ, সুতরাং অসুবিধা হবে না। তো যে ব্যাপারে বলছিলাম যে, তো এনহান্সমেন্ট ইউনিটের মিটিং গুলো হয়েছে, 7টা অধিবেশন হয়েছে, এবং এখানে এখন এর রেজাল্ট পাওয়া যায়নি, তবে গতকালকে হওয়ার কথা ছিল। তো উম তো এগুলোতে করা কি বলে হচ্ছে, এগুলোতে পার্টিসিপেট করার আমরা করতে পারি, কিন্তু একটু অন্যরকম হবে অভিজ্ঞতাটা। তো এনহান্সমেন্ট ইউনিটের সাথে যে সংযোগ করেই করতে হবে এমন কোনো কথা নেই। আমরা সরাসরি কসমিক রের ফিল্ডের সাথে সংযোগ করতে পারি, যেটা হচ্ছে কার্বন 14। আমাদের ইউনিভার্সের যে ফিল্ড, সেটার সাথে আমরা সংযোগ করতে পারি। তো এনহান্সমেন্ট ইউনিটের মাধ্যমে সাহায্য নিয়েও করতে পারি, সাহায্য ছাড়াও করা সম্ভব। তো এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। তো শুধু কার্বন 14 না, এমনকি আমরা ইউনিকস লেভেলে কার্বন 16-এর সাথেও করতে পারি। কারণ এখনকার যে এনহান্সমেন্ট ইউনিট, সেটা দুটাই ব্যবহার করতে পারে, কার্বন 14 এবং 16 দুইটাই ব্যবহার করতে পারে। তো তো নতুন যেটা সংযোজন করা হয়েছে এনহান্সমেন্ট ইউনিট, সেটা হচ্ছে টাইমের ব্যাপার, টাইমের ফিল্ডের ব্যাপারে। তো আমরা এটা নিয়ে আরো আরো কথা হবে আজকে। সেখান থেকে আরেকটু ক্লিয়ার হবে যে কি ধরনের কাজ হচ্ছে আমাদের এনহান্সমেন্ট ইউনিট নিয়ে। তো উম, যেটা হচ্ছে আম, গত ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট ওয়ান রেসে যে কথা, আমি যে কথাগুলো বলছিলাম ট্রান্সমিটেশনের সেকশনে, সেগুলোর সাথে সেগুলো আমি এখানে আবার রিপিট করবো, তবে সেগুলো নিয়ে একটু সেটা শুনলে সেটাও শোনা যেতে পারে। তো উম, আমাদের যে অভিজ্ঞতাগুলো, আহ, আমরা হচ্ছে যেটা আমাদের হচ্ছে জায়গা, অবস্থান, আহ, এবং হচ্ছে আমাদের সম্পদ, আহ, এই এই তিনটা জিনিস, এটা হচ্ছে বস্তু জগতে। এখন বস্তু জগতে, আমরা বস্তু জগতের ব্যাপার মানে কি, আমাদের জায়গা সম্বন্ধে একটা অনুভূতি আছে, আমরা কিভাবে আমাদের প্রকাশ সম্বন্ধে একটা অনুভূতি আছে, এবং আমাদের প্রকাশ করার জন্য যে ফিল্ড, যেটা অ্যামিনো অ্যাসিড অথবা হরমোন। হরমোন এবং অ্যামিনো অ্যাসিডের মধ্যে আলাদা পার্থক্যটা কি? হরমোন হচ্ছে বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিডের সম্মেলন, উম, সংকলন বলা যেতে পারে। সবচেয়ে বাংলা শব্দ বলা এটাই সবচেয়ে ভালো। কারণ আম, সংকলন বলতে কি বোঝায়? সংকলন বলতে বোঝায় সংমিশ্রণ। না, সংকলনটা বেটার হবে সংমিশ্রণ হচ্ছে। আহ, এগুলো আলাদা আলাদা ফিল্ড, এবং হচ্ছে
এবং বিভিন্ন লেভেলের ফিল্ড, বিভিন্ন রেঞ্জের ফিল্ডস পাই। একটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের রেগুলার যেসব অ্যামিনো অ্যাসিড ট্যামিনো অ্যাসিড আছে, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট লেভেল, সবচেয়ে নিচের লেভেলের ফিল্ড। তারপরে আরো কমপ্লেক্স হাই হচ্ছে উপরের লেভেলের ফিল্ড আছে, কোনোটার সাথে মিশতেছে না, এগুলো সব আলাদা আলাদা ফিল্ড। কিন্তু এই আলাদা আলাদা ফিল্ড বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অনেক রকম পর্যায়ে আছে, এবং এটা নির্ভর করে হচ্ছে আমাদের অবস্থা, আমাদের কি বলে অবস্থান এবং ইয়ের উপর, জায়গার উপর। আম, কোন 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 লেভেল এবং কোন কোন হচ্ছে কোন একভাবে বলা যেতে পারে এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের সমস্ত সব রকম প্রকাশের ফিল্ড আছে। এখন এটা আমাদের ঠিক করার জন্য আমাদের জানা লাগবে অবস্থান এবং জায়গাটা। এইটাই আর কি। আমাদের সম্পদ সবকিছুই আছে, কিন্তু আমরা জানি না আমাদের এত সম্পদ আছে। আমাদের সম্পদ আছে, একভাবে বলা যেতে পারে আমাদের খনির মধ্যে সম্পদ আছে, এখন কোথায় আছে কিভাবে আছে এগুলো আমরা জানি না এখন। আমাদের খুঁজতে হবে, তো খোঁজার জন্য কি দরকার? খোঁজার জন্য আমাদের ইমোশন দরকার। তো এই আর কি, ইমোশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আহ, তো উম, যে যে ইমোশন দিয়ে এখন আমরা কি করতেছি এখানে? আমাদের ইমোশন দিয়ে হচ্ছে আমাদের খনির কোন সম্পদ আমরা ব্যবহার করব, খনির কত গভীরে যেতে হবে, এগুলো ঠিক হয়। তো একভাবে এইভাবে বলা যেতে পারে। তো আহ এর জন্য আমরা ইমোশন ব্যবহার, এখন ইমোশন শুধু ইমোশন থাকলে হবে না। এখন খনির মধ্যে আমাদের চলাফেরাও শিখতে হবে। এখন চলাফেরা শেখার জন্য আমাদের কি দরকার? আমাদের অভিজ্ঞতা দরকার, আমাদের এখানে হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আমরা খনি সম্বন্ধে একটু ধারণা দরকার, অথবা এক্সপিরিয়েন্স দরকার, অভিজ্ঞতা দরকার। আহ এখানে কি কোথায় কি আছে একটু নাড়াচাড়া করা দরকার। এটাই হচ্ছে আমাদের, এটার মাধ্যমে আমাদের, যেটাকে ক্যাশ বলতেছে ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সের বাংলা কি? মেধা। যেটার মাধ্যমে আমাদের মেধা সমৃদ্ধি হয়। এখন ইন্টেলিজেন্স, এখন কোনো কিছু, কোনো যদি আমাদের কোনো কোনো ইনফরমেশন আমাদের কাছে না থাকে, ইন্টেলিজেন্সের প্রকাশ হবে কি? ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের আমাদের অভিজ্ঞতা এবং আমাদের উপলব্ধির মাধ্যমে আসে। উপলব্ধির সমন্বয় হচ্ছে ইন্টেলিজেন্সের প্রকাশ। তো ইন্টেলিজেন্স আসে হচ্ছে আমরা যখন বোঝা শিখি, যত ভালো করে বুঝতে পারবো, এবং তার জন্য আমাদের এক্সপিরিয়েন্স দরকার। এবং হচ্ছে এক্সপিরিয়েন্স শুধু অভিজ্ঞতা হইলে হবে না, অভিজ্ঞতা থেকে শিক্ষাও হতে হবে, আমাদের বুঝতে হবে অভিজ্ঞতা থেকে। তো অভিজ্ঞতা থেকে বোঝার জন্য কি দরকার? অভিজ্ঞতা থেকে বোঝার জন্য আমাদের ইয়ে দরকার, আহ আমাদের এই অভিজ্ঞতা অর্জনের যে কাজগুলো সেগুলো। এখন আমাদের যখন যথেষ্ট অভিজ্ঞতা অথবা কি বলে মেধা তৈরি হয়, এবং তার মাধ্যমেই আমাদের কি বলে এনলাইটমেন্ট, এনলাইটমেন্ট বাংলা কি হবে? এনলাইটমেন্টের বাংলা কি হবে সামিন? কারো মাথায় আসতেছে এনলাইটমেন্টের বাংলা? যদি আমি কারো কথা শুনতে পাচ্ছি না। আলোকিত। আমরা গুগলে চেক করছি। এনলাইটমেন্টের বাংলা কি হবে? Enlightenment। আচ্ছা যাই হোক, এটা এনলাইটমেন্টের বাংলা পাওয়া যাচ্ছে না। উম, এটা এটা একটা বাংলা শব্দ আছে, আপাতত আমার মনে আসতেছে না এই শব্দটা। উম, যাই হোক। না, গুগলে
হ্যাঁ, গুগলে ঠিক বলা যাচ্ছে না। গুগলে লেখা রয়েছে জ্ঞান অর্জন। না উজ্জীবিত। না, জ্ঞান এনলাইটমেন্ট। হ্যাঁ, ওই ওই। উজ্জীবিত হইতে পারে। আচ্ছা, হ্যাঁ, উজ্জীবিত। উজ্জীবিত। উজ্জীবিত না, উজ্জীবিত ঠিক এটা তো জীবন দেওয়া। তাহলে আলোকিতই হবে, এছাড়া এটাই সবচেয়ে কাছাকাছি যায়। আলোকিত বরং কাছাকাছি কিছুটা। হ্যাঁ, আলোকিতই লেখা, আপাতত আলোকিতই আমরা চিন্তা করি। তো এখন আমরা হচ্ছে আমাদের বস্তু জগতে কি জায়গা, অবস্থান, সম্পদ, কিন্তু এনার্জির পর্যায়ে যখন আমরা আসি, তখন হচ্ছে আমাদের ইমোশন অথবা আমাদের অনুভূতি, তারপরে হচ্ছে কি বলে এটা? আহ, অনুভূতি, আমাদের ইন্টেলিজেন্সের মেধা, এবং আলোকিত। আলোকিত ঠিক হইতেছে না। এনলাইটমেন্ট, আপাতত এনলাইটমেন্টই আমরা ব্যবহার করি। আম, কিন্তু আলোকিতটা ঠিক হইতেছে না। হম, কিভাবে করা যায়? আলোকিতটা তো ঠিক হইতেছে না। যাই হোক, আলোকিত আপাতত একটা ওয়ার্ড হইতেছে, কিন্তু এটা আলোকিত আত্মা বা আলোকিত বিং, মানুষ, এটা হতে পারে। তাছাড়া আর কোনো কিছু বোঝা যাইতেছে না। কিছু একটা অ্যাড করতে হবে ভিতরে, যদি আলোকিত ইউজ করা হয়। এনলাইটমেন্টই বলা যেতে পারে। আমরা আচ্ছা, যাই যেরকম হোক। ইউজ করি আলোকিত, জ্ঞানের আলোকিত, জ্ঞানের আলো। জ্ঞানের আলোয় আলোকিত বলে না, হ্যাঁ, আলোকিতটাও ইউজ করা যায়। একটা জ্ঞানের শব্দ না। আলোয় আলোকিত। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, তাই ঠিকই বলছো, জ্ঞানের আলোয় আলোকিত, এটাই হচ্ছে ব্যাপারটা আসলে। যেটার মধ্যে নিশ্চয়ই একটা শব্দ আছে। এটা তিনটা শব্দ দিয়ে বাংলায় এভাবে হইতে পারে না। যাই হোক, আপাতত মনে আসতেছে না, কিন্তু জ্ঞানের আলোয় আলোকিত এটাই হচ্ছে ঠিক আর কি, ঠিকভাবে এটাকে বর্ণনা দেওয়াটা। তো যাই হোক, আপাতত এটাই আমরা চিন্তা করতে পারি, জ্ঞানের আলোয় আলোকিত, এইটাই দেওয়া যায়। আহ, তো আহ, আমার ঠিক আমি না, এখন আমি যে শান্তি পেতেছি না। যাই হোক, আপাতত একটু আমরা চিন্তা ভাবনা করি, তারপর এক সময় ঠিক হয়ে যাবে। উম, তো এখন ওখানে যেমন তিনটা ফিল দিয়ে হচ্ছে কি বলে হচ্ছে আমাদের সময়, বস্তু জগতের সময়, কিন্তু আমাদের এনার্জির জগতে সময়ের অথবা আমাদের আহ সময় এবং আমাদের জায়গা পরিবর্তনেরটা ওই 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 আমাদের এই তিনটা জিনিস নিয়েই হয়, জ্ঞানের আলো এবং হচ্ছে আমাদের মেধা এবং আমাদের অনুভূতির মাধ্যমে। তো এই জিনিসটা আমাদের প্রয়োগ করতে হয়। এখন প্রয়োগ করার জন্য আমাদের প্র্যাকটিসের দরকার। আমরা হচ্ছে যত এটা আহ, এটা অনেক কিছু একদিনে হয় না, একটু সাধনার দরকার আছে। সাধনা মানে কি, আমাদের যেমন যে কোনো কিছু, আমাদের হাঁটতে শিখতে হইলেও তো একটু সাধনা করতে হয়। তো আহ, এই একটা ব্যাপার আর কি। এই জিনিসটা আমাদের উম, একদিনে হয় না, এবং প্র্যাকটিস দরকার আছে। প্র্যাকটিস না হলে এটা করা সম্ভব না। আহ, ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আহ, উম, বাকিটা উম, এইটুক বলা যেতে পারে যে আমাদের বেশিরভাগ চিন্তাধারা হচ্ছে বস্তু জগৎ নিয়ে, কিন্তু আসল নিয়ন্ত্রণ অথবা আসল যেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আসে হচ্ছে আমাদের এনার্জি জগৎ থেকে। তো এটা যেমন ইমোশনের কথা আমরা বলি, ইমোশন কিন্তু দুই পর্যায়ে আছে, এনার্জি জগতেও আছে, আবার আমাদের
আম, শারীরিক, ইমোশন আমরা জানি। এখন একটা অপারেটর একটার সাথে, একভাবে বলা যেতে পারে ইমোশনের মাধ্যমে ব্রিজ তৈরি হতেছে একটার থেকে আরেকটা। সুতরাং আমরা যদি ইমোশন, হ্যাঁ, মানে বস্তু জগতের ইমোশনের সাথে আমাদের এনার্জি জগতের ইমোশনের সংযোগ, এবং ওই তিনটা জিনিস যেটা বললাম, এটার সাথে আমাদের এই বস্তু জগতের জায়গা, সময়, সম্পদ এবং অবস্থানেরও সম্পর্ক আছে। এখন আমরা একটা বিভিন্ন শব্দ ব্যবহার করতেছি, কিন্তু এখানে শব্দের আমরা যতটা ব্যবহার করতেছি না, এটা আমাদের অভিজ্ঞতা দরকার এই শব্দের আসল মানেটা শেখার জন্য। এবং তার জন্য আমাদের এনার্জি, এখন আমরা যেমন হচ্ছে আমরা মেধার কথা বলি, মেধা তো কোনো কিছু, কোনো মেধা তো কোনো কিছু, কোনো বস্তু জগতের কিছু না। আমরা শুধু জানি যে মেধার কথা আমরা চিন্তা করি যে হ্যাঁ এটা হচ্ছে কিন্তু এটা তো পুরাই এনার্জি। আমরা কিন্তু এটা ব্যবহার করি সবসময়, মেধা এই ইন্টেলিজেন্ট, অত ইন্টেলিজেন্ট না, ইত্যাদি ইত্যাদি আমরা ভাবে আমরা আমাদের নিজেদের এখানে বলতেছি, আমাদের মত পোষণ করতেছি, কিন্তু তাও ইন্টেলিজেন্স জিনিসটা কিন্তু কোনো মা বা নাই, তেমন কোনো, এটা কোনো বস্তু জগতের কিছু না। কিন্তু আমরা এটা অনুভব করতে পারি সকলেই, এর প্রভাব। তো এই জিনিসটা এখন আমাদের সময়ের সাথে সম্পর্কটা কি, এইটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের শেখার ব্যাপার। তো এটা প্র্যাকটিস করা যেতে পারে। এখন ট্রান্সমিউটেশনের সাথে এর অনেক সম্পর্ক আছে। আহ, এখন ট্রান্সমিউটেশন আমরা আগে যেভাবে শিখছি, আহ, আত্মার এনার্জির পরিবর্তন করে, এটা একভাবে, কিন্তু এর চেয়ে আসলে হচ্ছে সময়ের মাধ্যমে ট্রান্সমিউট করা, ওইটা কিন্তু আরেকটু অন্যরকম, একদম সেম না। আহ এটা আপাতত আমি এর চেয়ে বেশি বলবো না, কারণ আমার নিজের তেমন কোনো অভিজ্ঞতা এখন নাই, তবে কিছুটা আমি অনুভব করতেছি যেটা আলাদা। এবং এখানে হচ্ছে স্রষ্টার সাথে সংযোগ, স্রষ্টার ফিল্ডের সাথে সংযোগ, এটার একটা বড় অবদান। কারণ স্রষ্টার ফিল্ডের সাথে সংযোগ মানে কি, এখানে হচ্ছে জিরো টাইমে যাওয়া, যেখানে টাইম বলে, যেখানে শুরু নাই শেষও নাই, এটা হচ্ছে সেই পর্যায়ে। যেখানে সময় বলে কিছু নাই, সেখানেই সেই জায়গা, সেই সেই জায়গায় যেতে হবে আমার, একভাবে বলা যেতে পারে। তো ওই ফিল্ডের ওইটা যখন আমরা বুঝবো, তখন আমরা বুঝবো যে কিভাবে ওইভাবে ট্রান্সমিট করা, ওখান থেকে যে কোনো দিকে যাওয়া যায়। একভাবে চিন্তা করলে এইভাবে বলা যায়, আমরা যদি সমস্ত সৃষ্টিকে একটা বল হিসাবে চিন্তা করি, এটা যে এই বলের কেন্দ্র, এখন কেন্দ্রের থেকে আমরা যে কোনো দিকে খুব সহজে দেখবো, কিন্তু কেন্দ্রে পৌঁছাবো আমরা কিভাবে, এটাই হচ্ছে ব্যাপার। এখন আমরা কেন্দ্রের কাছাকাছি যেতে পারি, স্রষ্টা, যেটাকে আমরা বলি স্রষ্টার কাছাকাছি যাওয়া। তো এখন এটার জন্য আমাদের প্র্যাকটিসের দরকার আছে, কিভাবে আমরা কাছাকাছি যাবো। সকলেই তো অত ওই ওই জায়গায় যেতে একবারে পারে না। হ্যাঁ, আমরা স্রষ্টার অবস্থান আমরা জানি, কিন্তু আমরা এর বাইরের দিকের ফিল অনুভব করতে পারি, কিন্তু যত কেন্দ্রের দিকে যাব তত হচ্ছে গভীর ফিল আমরা অনুভব করতে পারি। তো এটা একটু আলাদা ব্যাপার। এই আহ, তো মনে হচ্ছে একটা নতুন ব্যাকগ্রাউন্ড, এটা আগে কি হয়েছে নাকি, তবে এটা বেশিক্ষণ থাকে না সাধারণত, এবার অনেকক্ষণ আছে, কি আগে ছিল নাকি, হয়তো সামিনে তো যাই হোক, এই হচ্ছে এইটার ব্যাপার। এখন উম, আমি এখান থেকে আমি একটু অন্য টপিকে যাব। আমি ওই গ্রহের টপিকে আসতেছি না, আপাতত একটা গ্রহের টপিক আছে। তা আমি এখন আমরা একটু পৃথিবীর পরিস্থিতি নিয়ে কথা বলা যায়। আহ কেস ফাউন্ডেশনের পরিপ্রেক্ষিতে এবং পৃথিবীর পরিস্থিতি। কেস ফাউন্ডেশন তো প্যারিস অথবা বার্লিনে এর পরে মিটিংটা হবে, এটার ব্যবস্থা করা হচ্ছে, এখনো ঠিক হয় নাই, তবে শীঘ্রই হওয়ার কথা।
তো উম, মোটামুটি সব- বিভিন্ন জায়গায় যুদ্ধ বাঁধানোর চেষ্টা করা হচ্ছে, যদিও যুদ্ধ বাঁধানোর ক্ষমতার পরিধি সীমিত হয়ে আসতেছে। তাও কেসের মধ্যে যুদ্ধ বাঁধানোর পরিস্থিতি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এবং 2 বছর সময় আছে, এবং এর মধ্যে কেস ফাউন্ডেশন কিছু একটা করার করার উদ্যোগ আছে। এখন দেখা যাক কি হয়। এবং এই নিয়ে কেস বেশ অনেকক্ষণ কথা বলছে, যে হচ্ছে আমাদের কেস ফাউন্ডেশনের $1 মিলিয়ন লাগবে, $1 মিলিয়ন মতো লাগবে এই কাজটা করার জন্য। তো এটা কিভাবে ব্যবস্থা হবে আগামী 3 সপ্তাহের মধ্যে লাগবে, এই হচ্ছে কথা। এই নিয়ে কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। তো আহ এইটা হচ্ছে নতুন পরিস্থিতি তৈরি করার জন্য, আহ, মানে কি, এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে যুদ্ধ বাঁধানোর পরিস্থিতি। এখন এই পরিস্থিতি থেকে শান্তির পরিস্থিতি যাওয়ার জন্য কিছু পরিবেশের পরিবর্তন করা দরকার, এবং সেইটার প্রচেষ্টা হচ্ছে। আহ তো এটা আমাদের এই পৃথিবীতে হচ্ছে, এবং পৃথিবীর বাইরেও কিছু জিনিস হচ্ছে, সেটা আমি এই মিটিং এ বলবো না, কিন্তু হচ্ছে। তো উম যে জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ, যে হচ্ছে আহ, উম, আহ, আমাদের এইসব গোলমাল বাধায় আমাদেরকে ইয়ে রাখা হয়, আমাদেরকে আহ, আমাদের ক্ষমতার থেকে দূরে সরা রাখা হয়। লোকজন চিন্তা ভাবনা করে, ভয় পায়, ইত্যাদি ইত্যাদি করে। আমাদের অসুখ করে, মন খারাপ হয় ইত্যাদি, মনে কষ্ট পায় ইত্যাদি, সব মিলে আর কি। এইগুলো সবগুলোই হচ্ছে এই আহ, আমরা আগে মনে করতাম সরকার হচ্ছে জনগণের সেবায়, যেটাকে আমরা অনেকে বলে ডেমোক্রেসি। আসলে ডেমোক্রেসি বলে তেমন কিছু নাই পৃথিবীতে। গভর্নমেন্টের ইয়ে হচ্ছে লোকজনকে ইয়ে রাখা, বন্দি রাখা, তাদের ক্ষমতার উপলব্ধি যাতে না আসে সেটার ব্যবস্থা করা। শুধু গভর্নমেন্ট না, আমাদের ধর্মীয় পদ্ধতিগুলো একইভাবে তৈরি। সামাজিক পরিস্থিতিও সে একই সাথে সাথে একইভাবে, কারণ ধর্মের সাথে সামাজিক পরিস্থিতিটা একটা আহ গভীর সম্পর্ক। তো এই হচ্ছে, তো এইটার পরিবর্তন আনার জন্য আহ অনেক রকম উদ্যোগ হচ্ছে, শুধু পৃথিবীতেই না। তো যাই হোক, আমাদের ক্যাশ ফাউন্ডেশনই এই ব্যাপারে সীমিত না, অন্যান্য ভাবে অগ্রগতি হচ্ছে। শুধু ক্যাশ ফাউন্ডেশন ছাড়া অন্যান্যরাও আহ, অনেক উপলব্ধি অনেকের মাধ্যমে আমার, এবং এক একজন এক এক ভাবে কাজ করতেছে। এখন সবগুলো একসাথে হইলে পরে ব্যাপারটা খুব তাড়াতাড়ি পরিবর্তন, তবে অগ্রগতি হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অগ্রগতি খুব এখন অগ্রগতির স্পিড বেড়ে গেছে। আহ, তবে আরেকটা যেমন হচ্ছে কেস বললো, যে আরেকটা করোনার মতো আবার আরেকটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, চায়নায় কিছু ধরা পড়ছে। তবে এই উদ্যোগ যে হচ্ছে, এটা জানা জিনিস, অনেকেই জানে, এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। তবে যদি কিছু এটা বেশি বাড়ে, তাইলে এটা ব্যবস্থা না হবে ক্যাশ ফাউন্ডেশন থেকে আগের মতোই, কাপ ওয়ান কাপ টুর মাধ্যমে, অথবা নতুন ধরনের কাপ। কারণ হচ্ছে পার্থক্য এখনকার এই নতুন করোনার সাথে ওই পুরানো করোনার কিছু পার্থক্য আছে। এই যে ওটা শীতের সময় হয়েছিল, আর এটা হচ্ছে গরমের সময়। এবং এটা গরমের সময় হওয়ার কারণে এটা হচ্ছে অন্যান্য, এর ফিল্ডটা একটু আলাদা। এবং এটা আগেরটা যেমন আমাদের ব্রেন এবং ফুসফুসে ক্যালসিয়াম ডিপোজিট তৈরি করতো, এটা একটু অন্যরকম হয়। এটার প্রকৃতি একটু অন্যরকম। তো সেই হিসাবে নতুন ধরনের কাপ ওয়ান কাপ কাপ টুর ব্যবস্থা করা হবে। এই হচ্ছে কেস বলতে ব্যাপারে। সুতরাং লোকজনের জীবনে ব্যাঘাত ঘটানোর প্রচেষ্টা চলতেছে, কিন্তু আহ, অনেকেই কাজ করতেছে এই প্রচেষ্টা থেকে এগুলো থামানো, শুধু ক্যাশ ফাউন্ডেশনই না। তো এটার ব্যবস্থা হচ্ছে, দেখা যাক কি হয়। তবে লোকজন আগের চেয়ে অনেক সচেতন। বাংলাদেশ হোক, কত যে দেশই হোক, ইন্ডিয়া হোক, সকলেই সচেতন এখন আগের চেয়ে অনেক বেশি। তো এটা হচ্ছে অগ্রগতি এ ব্যাপারে। উম, আমরা মোটামুটি এখন সকলেই বুঝতে পারছি। আহ এর সাথে যেমন হচ্ছে, এখন এর একটা অন্যরকম উদাহরণ, যেমন ফিব্রোমাইয়ালজি।
ফিব্রোমাইয়ালজির ব্যাপারটা উম, আমরা আগেও শুনছি কেসের ব্যাপারে কথা। এটা হচ্ছে একটা অসুখ যেটা হচ্ছে আহ বিশেষত মেয়েদের মধ্যে এটা বেশি হয়, ছেলেদেরও হয় কিন্তু মেয়েদের বেশি হয় অংশে। কারণ এটার ফলে টায়ার্ড থাকে, গায়ে বিভিন্ন জায়গায় ব্যথা ট্যাথা হয়। আহ বিভিন্ন ভাবে এটা আর কি আমাদেরকে ইয়ে করে, এবং এটা ছোটবেলায় কিভাবে মানুষ হয়েছে তার উপর নির্ভর করে, এবং অনেক পৃথিবীতে অনেক আছে এরকম মানুষ, বিশেষত মেয়েদের উপর এটা হয়, মেয়েদের বেশি এটা। তো কারণ হচ্ছে মেয়েরা হচ্ছে ইমোশনের মাধ্যমে, আর ইমোশনের প্রভাব শরীরের উপর নির্যাতন হচ্ছে ইমোশনের পর্যায়ে যে অপব্যবহার করা হয় সেটার প্রভাব আরো গভীর। তো ফিব্রোমাইয়ালজি হচ্ছে ওইটার একটা উদাহরণ। তো এই এই ফিব্রোমাইয়ালজির কথাটা আসলে কেসে এই ব্যাপারে কথা বলার একটা প্রশ্নের ভিত্তিতে প্রশ্নটা হচ্ছে এই ছিল যে ইমোশনের মাধ্যমে মানুষকে ভালো করা যায়। এখন কেস বলতেছে যে হ্যাঁ, ইমোশন ইমোশনকে আগে ইমোশনকে আবার অনুভব করলে পরে কি মানুষ ভালো হয় কিনা, ইমোশনের সাথে পরিচিত হলে। ঠিক পরিচিতিতে হয় না। আমি যদি অতীতের কোন একটা ইমোশনকে আবার ইয়ে করি, অনুভব করি, তাতে এটা ভালো হয় না, কিন্তু ইমোশনে যে কি হয়েছিল উপলব্ধিটা বড় কথা। তো কে শুধু মাইলো দিয়ে ভালো হওয়ার প্রধান জিনিস হচ্ছে যে আমাদের মনের ওই আগের যে দাগ কাটছে ওগুলোর থেকে সরে আসার জন্য এই ফিব্রোমায়ালজি আমাদের ইয়ে করে। এটা হচ্ছে আহ ইমোশনের, আমরা যখন বলি ইমোশনটা কিভাবে তৈরি হয়েছে সেটা যদি বুঝি তখন, এবং এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমি তখন ছোট ছিলাম, আমারও বুদ্ধি ছিল না, এবং এটা আমার আমার ইমোশনকে এফেক্ট করছে ছোটবেলায়। এখন এটার থেকে সরে আসার উপায় হচ্ছে যে আমি আমি যেহেতু বুঝতাম না, সুতরাং এটা তো আমাকে নিজেকে কষ্ট দিয়ে তো আর কোনো লাভ হচ্ছে না। এই উপলব্ধিটাই সবচেয়ে বড় জরুরি জিনিস। এবং এটা প্রচুর হয়, এবং এটা সহজেই বোঝা যায়, কারণ এরা হচ্ছে এদের ইয়ে হয়, এনার্জি কম হয়, ব্যথা হয়, শরীরের বিভিন্ন অংশে ব্যথা হয় ইত্যাদি। এই ধরনের এটা আমরা ইন্টারনেটে খুঁজে দেখতে পারি বিভিন্ন মাতাজির ইয়ে কি, সিমটম গুলো কি। তো আমাদের এমনি ইয়েতে চিকিৎসায় ইয়ে নাই আমাদের। উম আমাদের চিকিৎসা ব্যবস্থার মধ্যে তেমন কিছু নাই, বিভিন্ন জিনিস দিয়ে একটু থামায় রাখা হয়, একভাবে বলা যায় ওষুধ টষুধ দিয়ে, কিন্তু তেমন কোনো ট্রিটমেন্ট নেই। কিন্তু আসলে ট্রিটমেন্ট হচ্ছে আমাদের উপলব্ধি। এবং আমরা বলি যে হচ্ছে আমাদের সরকার অথবা আমাদের ধর্মীয় ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন রকম অত্যাচার করা হয়েছে, এইটাও একভাবে এটা ওগুলোর মাধ্যমে এমন পর্যায়ে চলে আসছে যেটা ফ্যামিলির পর্যায়ে চলে আসছে। সুতরাং এই অত্যাচার এখন সাধারণ সমাজের একটা অংশ, সমাজ ব্যবস্থার এখন একটা অংশ হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের এই ধরনের জিনিস আমাদের এখন বোঝার সময় আসছে, এবং এগুলো বুঝলে পারি আমরা সহজে এটাকে এই পরিস্থিতি থেকে আমরা সরে আসতে পারি। এটা একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস, আহ, এবং এটা অনেকেরই এটার দ্বারা প্রভাবিত হয়। কেউ কম, কেউ বেশি, কারোর একদম পুরাপুরি ব্যথা হয় না, দুর্বলতা আসে না, কারণ তারা অন্যভাবে ম্যানেজ করছে কিছুটা। তবে কিছু এর প্রভাব বিভিন্ন পর্যায়ে আছে। ফিব্রোমাইয়ালজি পুরাপুরি ওই পর্যায়ে না গেলেও কিছু মানে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। এই এইটাই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো ছোটখাটো জিনিস অনেকগুলা, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, আমি সবগুলো একসাথে করে বললাম। আহ কেউ এইসব ব্যাপারে কিছু অ্যাড করতে চায় কিনা আমি শুনি এখন একটু, কে বলবে? আমার আগের কথাতে আর কি ইমোশনাল কথা যে হইতেছিল, ওখানে আমি কিছু অ্যাড করি। তো আমি ইমোশনের লেভেল, ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল আছে। তো আমার কিছু 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 অভিজ্ঞতা থেকে আমি আর কি বলি। যেমন একবার আমি একটা আমার আহ, স্বপ্ন বলবো না, একটা রাত্রের কথা বলছিলাম। এটা
বেশ কয়েকবার বলছে হয়তো, এখানে তো বলছে 2-3 বার মেবি, আরো কোথাও বলছে। তো এটা এরকম ছিল যে আমি সারাটা রাত আর কি ঘুমাই, মানে অনেক সময় হয় না যে আমি ঘুমাইতেছি অথচ আমি ঘুমাই নাই, সারা রাত আমার মনে হয় জাগা ছিলাম, ওই টাইপের শুয়েছিলাম। বাট কোথায় ছিলাম এটা আমি জানি না, বাট আমি সোজা ছিলাম মনে হইতেছে। তো ভোরের দিকে যখন আমি চোখ খুলছি, চোখ খুলে বেডের উপর বসছি, বসে আর কি আমার চোখটা আমার পায়ের উপর পড়ছে। তো পায়ের উপর পড়ছে পরে মনে হলো এত সুন্দর একটা জিনিস যে আমি প্রথম দেখলাম। মানে পৃথিবীতে এত সুন্দর আর কোনো জিনিস নাই। মানে পৃথিবীতে কি এরকম সুন্দর আর কোনো কিছু আছে কিনা আমি এটাও বুঝতে পারতেছি না, মানে এত সুন্দর। আমি একটা সেকেন্ড। সরি, আমার সময় হয়ে গেছে। যাই হোক, সরি, অনেকক্ষণ ই করে রাখলাম। তো তো ওই সময়তে আমার সকালে ওঠার পরে আর কি আমার পা দুটা চোখ পড়ার পরে মনে হয়েছে যে এত সুন্দর, এত সুন্দর আমি আমি পুরো প্যারালাইজ। আমার সুন্দরে আর আমি যে মানুষ একটা, আমার যে দুইটা পা আছে মনে হয় এই নতুন পা কাকে বলে এটা আমি নতুন করে জানলাম। আর আমার দুটা পা আছে, শুধু আমি, মানে আমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝতেছি না। আর আমি অনেক সুন্দর, আই অ্যাম যেটা বলে। এটা যে কি টাইপের ইমোশন, এটার কোনো ব্যাখ্যা নাই, কোনো কিছু ব্যাখ্যা নেই, তার সাথে কোনো কম্পেয়ার করার কোনো কিছু নেই। তো আমি প্রায় 10-15 মিনিট তো একদম পুরো প্যারালাইজড, আমি মুভি করতে পারতেছিলাম না। আমি নড়তে চাইতেছিলাম, আমি নড়তে পারতেছি না। আর ওই সময় এরকম মনে হইতেছিল, আমি পরে আর কি ওই ইমোশনটা কম্পেয়ার করলাম, যদি ওই যে বড় বড় লরিগুলি আছে না রাস্তাতে চলে, যে সিঙ্গলা বড় বড় গাড়িগুলি, ওগুলিও যদি আমাকে হিট করতো, তারপরে আমি ওখানে বসে বসে বলতাম যে আমি আমি সুন্দর আছি। তারপর যদি আমার জামা কাপড় না থাকতো বা কোনো কিছু না থাকতো, আমার খাওয়া না থাকতো, আমাকে যদি কেউ পিটাইতো, তারপর আমি বলতাম হ্যাঁ বসে বসে আমি সুন্দর, আমি আছি। ওই টাইপের ইমোশন, মানে এটার কোনো ব্যাখ্যা নাই। আর এটা আমি কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারি না। তো ওই যে একটা লেভেল ইমোশনের, যে আমি আছি, আমি, শুধু আমি। তো এটা একটা ইমোশন ছিল। তারপর আরেকটা ইমোশন বলি, আরেকটা লেভেলের ইমোশন বলি, সেটা হলো আমি অনেক সময় আউট অফ বডি হয়ে অনেক জায়গাতে যাই। তো অনেক জায়গাতে গেলে পরে হম হোক এটা পৃথিবী বা না হোক পৃথিবী, আমি বুঝি না কোন জায়গায় অনেক সময় ডিফারেন্ট লাগে। হয়তো এই জায়গাতেও নাও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে। তো ওই জায়গাতে আমি যখন কোনো কিছুর দিকে অ্যাটেনশন দিই, বা আমি কিছু দেখতে চাই, বা আমি, মানে উদ্দেশ্য করা না কিন্তু, আমি যে জিনিসটার দিকে তাকাইলাম, যেটাই আর কি দেখলাম চোখে, আমি ওর ইমোশনটা বুঝতে পারি। মানে ও কি ফিল করতেছে, মুখে কথা নাই, মুখে কোনো ভাষা নাই, বাট ও কি ফিল করতেছে, ও কি, আমি ওই জিনিসটা আমি ওইটাই হয়ে যায়। মানে ওই ওই ওর পুরো ফিলিংসটা আমার ভিতরে থাকে। তো ওইটা আরেক টাইপের লেভেলের ইমোশন। তারপর আরো 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 অনেক জায়গার ইমোশন আছে। ধরো স্পেসশিপের ভিতরে দেখছি, দেখছি দুই দুই লেভেলের ইমোশন। তারপর নর্মালি পৃথিবীতে মানুষের
আর কি রূপে থাকলে ওইটা আরেকটা ইমোশন। তারপর আদার অ্যানিমেল বা যদি আহ ধরো ক্লাউড, পানি, অন্য কিছু, অন্য কোনো বস্তু, ওই টাইপের কিছু থাকো, ওইটার ডিফারেন্ট ইমোশন। মানে এখানে লেয়ারে লেয়ারে ইমোশন, আর কত লেভেলের ইমোশন এটা, মানে শরীর, পদার্থ থাকার থেকে না থাকা, কঠিন থাকার থেকে না থাকা, যে কত রকমের ইমোশন। আমরা তো একটা সাইড দিয়ে একটা ইমোশন দিয়ে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করি। তো ইমোশন বহু লেভেলের আছে, যেটা আমরা আস্তে আস্তে বুঝতেছি। আর অসুখ, অসুখ আমাদের যা যা হয়, 80% অসুখ ইমোশনাল। অন্য আছে, এনভায়রনমেন্টের প্রবলেম, তারপরে হেভি মেটাল, তারপরে প্যারাসাইড, এটা সেটা, ও মানে বহু রকমের। তো এগুলিও ডিফারেন্ট লেভেলের ইমোশন। তো কেশে আম, যে অসুখটার কথা বলতেছিল, মুশফিক একটু আগে যেটার কথা বলতেছিল, তো এটা একটা ইমোশন হলো অসুখ। আর ইমোশন আমরা ধরে রাখি, এটা আমাদের সেন্সিটিভিটি বাড়ে যখন, তখন মনে হয় ইমোশনটা বাড়ে। কারণ আমি বলি যে অনেক ঘটনা, আমি একটা নর্মাল সংসারের কথা বলি। আমার হাজবেন্ডে অনেক কিছু যদি কেউ বলে, আমার সামনে বলছে বা একটা কিছু হয়েছে ঘটনা, সে কিন্তু বোঝে না। যেখানে একটা ঘটনা ঘটে গেছে সে কিন্তু বোঝে না, কারণ তার ইমোশনটা কিন্তু ওইভাবে কাজ করে না ওই সময়। ছেলে মানুষ তো, ছেলে মানুষটা একটু ডিফারেন্ট হইতে চিন্তা করে, অনেক মেয়েরাও করে, কিন্তু আর কি ছেলেদের বেলায় বেশি হয়। আবার আমি কিন্তু ওর সাথে সাথে বুঝতেছি যে এই ঘটনাটার পর আমি বলতে থাকি এটা হবে, এটার পর এটা হবে, কিন্তু সে আর কি ওটা মানে মানতেই রাজি না। তারপর দেখা যাইতেছে হইতেছে, তারপরে বলতেছে হ্যাঁ। তো আবার অনেক কিছু বলি না, জাস্ট দেখি। কিন্তু আমি বুঝি যে আমার সেন্সিটিভিটির সাইডটা একটু বেশি কাজ করে, যার জন্য আমি কিন্তু অনেক কিছু কাজ করতে পারি। তো এটা অনেক, এটাও একটা লেভেল। মানে একজনের থেকে বোঝা একজনের, একজনের বোঝা আরেকজনের বোঝার সাথে কম্পেয়ার করা। তারপর অনেক সময় আমি দেখছি অনেক মানুষকে অন্য কেউ এসে একটা কিছু বললো, অপমান করলো, কিন্তু সে বুঝলোই না। মানে এটা এখানে একটা কি ঘটনা ঘটে গেল, সে বুঝলো না। এরকম আমিও দেখছি, এরকম ঘটনাও দেখছি। অথচ বুঝলো না বা নিল না, ওই টাইপের। তো আমাদের সিচুয়েশনটা ওই টাইপেরই। তো আমরা অসুখটা বাধাই কখন, অসুখটা বাধাই এরকম একটা সিচুয়েশন হয়, হয়তো একটা আঘাত হইলো, আঘাত পেলাম, বা আমি কারোর আঘাত দিলাম, বা কোনো ঘটনা ঘটলো, ওটা ভিতরে ঢুকে গেছে, সেলের ভিতরে ঢুকে গেছে, ওটা কোনোভাবেই বের হইতেছে না। মানে সোলের ভিতরে, সোলের ভিতরে তো এইভাবে ঢুকে না, বাট ঢুকছে, আমা হিসেবে নিছে। তো ওটা থেকে অসুখটা সৃষ্টি হলো। তো এই যে আমাদের ধর্মে বলে না, প্রত্যেক ধর্মেই বলে ক্ষমা করা। কেন বললে? ক্ষমা কিন্তু আমরা আরেকজনকে করি না, ক্ষমা আমরা আমাদের করতেছি। ক্ষমা করতেছি এই কারণে যে আমি যেন ওই জিনিসটা কঠিন ভাবে আমার শরীরের ভিতরে না আনি, আমরা চোখ না বাঁধাই। এটা কিন্তু মেন পয়েন্ট। কিন্তু ওই পয়েন্টটা কিন্তু ভুলে আমরা অন্যদিকে নিয়ে গেছি, টার্মটা অন্যদিকে নিয়ে গেছি। আসলে ক্ষমা আমরা আমাদের করি। আর কিভাবে ক্ষমা আমরা আমাদের করব? অনেক ঘটনা আছে। ধরো এই আজকে হয়তো এমন একটা ঘটনা আছে যে 5-10 বছর আগে আমি একজনকে কথা বলে একটা আঘাত দিয়েছি, বা অন্যজনের একটা কথাতে আঘাত পেয়েছি, যেটা আজকে পেতাম না। কেন পেতাম না? কারণ হলো আমার জানার পরিধিটা বাড়ছে। ও কেন করতেছে, ওর ইমোশনটা আমি বুঝতে পারি। সো আমি ওর কথাতে রাগ হই না। যেমন বাচ্চাদের কোনো উল্টাপাল্টা কাজে বাপ মা রাগ হয় না সচরাচর। হ্যাঁ। তো ওই টাইপের সিচুয়েশন হয়। তো এখন অনেক সিচুয়েশন আছে যে বড় মানুষই করতেছে, তো যখন ওই কাজটা কেন করতেছে বুঝতে পারে, তখন কিন্তু হাসি লাগে যে বড় হয়েও ওই কাজটা করতেছে, কেন করতেছে তুমি বুঝতেছো এই ড্রামাটা কেন হইতেছে। তো তখন কি হয়? তখন আর তুমি ওই জিনিসটা গভীর ভাবে শরীরের ভিতরে, মনের ভিতরে নিতেছো না। তো না নিলে কি হয়, তখন আর ওই অসুখটা সৃষ্টি হয় না। ইমোশনটা জমে জটলা পাকে যে অসুখটা সৃষ্টি করে, ওই অসুখটার সৃষ্টি হইতেছে না। তো মেন পয়েন্টটা কি? আমি 10 বছর বা 5 বছর আগে যা জানতাম, আমার যতটুকু অভিজ্ঞতা ছিল, আমার যতটুকু জ্ঞান ছিল, আমি ওইটার পরিপ্রেক্ষিতে কাজ করছি।
আজকে আমার জ্ঞানের পরিধি বাড়ছে, আমার ইমোশন, জ্ঞানের পরিধি বাড়াতে আমার ইমোশনাল লেভেলটা অন্যদিকে গেছে। সো আমি ওই কাজটা আর করবো না। তো এটা হলো কি, যে আমি ওই সময় আমার জ্ঞানটা অতটুকুই ছিল। এই যে এই শুধু এই একটা পয়েন্টে আমরা আমাদের ক্ষমা করতে পারি, অন্য জনকে ক্ষমা না, আমরা আমাদের ক্ষমা করতে পারি। আর আমাদের যখন ক্ষমা করব, ইমোশনাল প্রবলেম ওইখানেই সলভ, অসুখ বিসুখের ওইখানেই সলভ। তবে কিছু কিছু ব্যাপার আছে, আমরা অনেক কিছু বুঝি, করতে চাই, কিন্তু আর কি লেভেল থেকে বের হয়ে আসতে একটু trouble। তো এটা ধরনের প্রসেস, ওইটা স্টেপ বাই স্টেপ আর কি, ধাপে ধাপে আর কি। কারণ অনেক দিন আগে যদি কোনো একটা জিনিস ভিতরে নেওয়া হয়, এক ধোয়াতেই পরিষ্কার হয়ে যাবে না। তো কয়েক স্টেপে আর কি ধোয়া পোছা করতে হবে, করতে হবে, তাহলেই সবকিছু ঠিক হবে। আমার আর কি আন্ডারস্ট্যান্ডিং, আমি এটুকু বললাম। তো ঠিক আছে, অন্য কেউ বলো, আমি মনে হয় মাঝখানে যে কোনো সময় উদা হয়ে যাবো, আমার সময় হয়ে গেছে যাওয়ার। ওকে। খুব সুন্দরভাবে বলেছো তুমি, সেলিনা। এই সত্যি, এই যে আমরা ধাপে ধাপে বাড়ছি, যেটা আমি নিজের অনুভবটাও বলছি যে আমার যে রাগ, আমার যে ইমোশনাল ড্যামেজ হয়েছে এই কারণে, নানা রকমের ফ্যাক্টর, নানা ছোটবেলা থেকে। কেন কি আমি একটা, আমি ভাবতাম আমি খুব রিভলিউশনারি, আমি অপোজিটে যেতাম, যেটা মেইন স্ট্রিম দিচ্ছে, মেইন স্ট্রিম সোসাইটি, মেইন স্ট্রিম ইয়ে, তাতে তখন কেন কি আমি, যেরকম বলে না, এই আলৌকিক জ্ঞান, এই যে জ্ঞানের আলো তখন এরকম ছিল না। কিন্তু যখন আস্তে আস্তে এই জ্ঞানের আলো পেয়েছি, তখন থেকে আমি আস্তে আস্তে এটা বুঝতে পেরেছি যে ইমোশনটা, এখন আমরা জানতে পারি যে ইমোশনটা কিরকম লেভেলে আমরা ক্রিয়েট করতে পারি। যেরকম আগে, আমি আগের ছোটবেলার কথা ভাবতাম, তো আমার খুব রাগ হতো বা দুঃখ হতো বা আম, কষ্ট হতো, আর সেটা পুরো শরীরেই হতো। পুরো শরীরটা যেন জাজ হয়ে যেত। এখন আমি আমি ওই ওই যে দিনগুলোতে যাই, যেরকম মশাই বলছি, ওই টাইমটাকে কি করে তুমি টাইমে, ওই টাইম লাইনটাকে, টাইম লাইন বলবো না, টাইমে ওই সময়টা গাছের পাতায় দেখে আমি ওই সময়টায় চলে গেলাম। গাছের পাতার আহ, আহ, সবুজ রং দেখে আমি ওই জায়গাটায় চলে গেলাম, যখন আমি আর আমার বোন আর আমার ছোট ছোট বন্ধুরা পুতুল খেলছিলাম ওই গাছের পালার নিচে বসে। আর এইসব জিনিসগুলো আমি যেন ভুলে গেছিলাম, সেগুলো আবার আসছে ভেতরে ভেতরে। তো আমরা যদি ফোকাস করি, যদি মানে ইমোশনাল লেভেলটা আমরা যেরকম আজকে জ্ঞানের আলোয় আলোকিত হই, আমরা যখন আহ এই এই জিনিসটা ভাবতে পারি, তখন আমরা সিধে স্রষ্টার দিকে, স্রষ্টার সাথে আমরা একজুট হয়ে যেতে পারি। আর আবার সবাইকে বলতেও পারি, আবার মার্সেও যেতে পারি, আবার আর্থেও আসতে পারি, আবার মানে এরম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, যখন এটা ইজি হয়ে যায় আমাদের জন্য। কেন কি আমরা এক রকমের, যেটা বলছিল, সেলিনা বলছিল যে এক রকমের ফরগিভেন, আর সেটাতে আমাদের একটা ডিটাচমেন্টও তৈরি হয়, যেটা আমরা আম, যেটা আমাদের লিফট করতে, যেটা আমরা, যদি আমরা একটা পাইলট হই তো আমরা ওই লিফট করতে আমাদের সুবিধা হবে। আর এই নিয়ে ইমোশন গুলো যে থাকে, যদি মনে করো, আমরা তো প্ল্যান করি ওই রকমের ইমোশনে তখন যাই। তখন আমরা করি কি, আমি যদি যদি কোনো এজেন্সি যেতাম টিকিট নিতে, আমি কাশ্মীর যাব, তো আমাকে বলবে, ম্যাডাম আপকা প্ল্যান বাতাইয়ে, আপনার প্ল্যানটা বলুন তো। তো আমি বলবো আমার তো কোনো প্ল্যান নেই, আমি শুধু টিকিট চাই। তো লোকটা বলবে, আরে ম্যাডাম, আপনার কোনো প্ল্যানই নেই, প্ল্যান তো হবে। তো সেই একটা প্ল্যান, একটা যোজনা, যেটা আমরা তৈরি করতে পারি এই ট্রাভেলের জন্য, এই ইমোশনাল টাইমে, টাইম গুলোকে আমরা ইভ্যালুয়েট করতে পারি, কি আমরা এটাকে নিজেকেও বলতে পারি যে হ্যাঁ সত্যি তো, আমি কিছুই জানতাম না তখন, আমি এই ভুলটা করেছি, আমি এই লোককে এরম বলেছি, আমি ওই করেছি, কিন্তু তখন আমি কিছুই জানতাম না। তো আমরা একটা ব্যালেন্স ক্রিয়েট করি নিজেদের মধ্যে, আর একটা ডিট্যাচমেন্টও হয়। তো এই জিনিসটা হতে 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 আমরা ওই স্পেসটা পাই, ওই রাস্তাটা পাই, ওই ব্রড স্পেকট্রামটা পাই, যখন আমরা এই আহ যেটা আমরা বলতে পারি কসমিক রে কে আমরা আহ নিজের ভেতরে আসতে দিতে দিতে পারি। কেন কি আমরা এই স্পেসটা ক্রিয়েট করেছি। আর যখনই আমরা এটা পারি, তখন আমাদের নানা রকমের ইমোশনাল ব্যালেন্স আমরা করতে পারি। আর তখন আমাদের বলে
কি এবার তৈরি হয়ে যাও ট্রান্সমিউটেশনের জন্য তোমাদের মার্সে ল্যান্ড করতে হবে, বা মার্সকে মার্সে ল্যান্ড করে তোমাদের দেখে আসতে হবে কি কলোনাইজেশন কত দূর অব্দি গেছে, বা তোমরা কাকে কাকে আনতে চাও বা কারা আসতে চায়, তখন ওই জিনিসটা সহজ হয়ে যায়। এটা মানে হাজারো বছর আগেও হয়েছে। আহ, এক রকমের গ্যালাকটিক যুদ্ধ বা ইন্টারপ্ল্যানেটারি যুদ্ধ বা ইন্টারডিমেনশনাল যুদ্ধ বলা যায় এক রকমের, কেন কি তখন এগুলো ছিল। নানা রকমের প্ল্যানেট থেকে লোকেরা আহ এম, আহ, আর্থের সাথে মার্জ হয়ে কাজ করেছে। আর অনেকেরা এটাকে মানে কবুল করতে চায়নি, কিন্তু অনেকেরা কবুল করে ওই অনেকেরা ইনার আর্থে চলে গেছে, অনেকেরা অন্য অন্য প্ল্যানেট গ্যালাক্সিতে চলে গেছে। তো কেন কি একটা নিউ সাইকেল শুরু হবে আর্থের, যেরকম আমাদের পিছলা নলেজ ওয়ার্কশপে দেখাচ্ছিল, গত নলেজ ওয়ার্কশপে, নলেজ সিকার ওয়ার্কশপে, কি মার্স আর্থের পজিশনটা নিয়ে নেবে, আর আর্থ ভিনাসের মতন হয়ে যাবে। হ্যাঁ, এটার জন্য সময় লাগবে, কিন্তু বেশি সময় আর নেই। তো আহ আমার আমাদের শ্রীমান মেহরানজি এমপিকে এসে বলছিল যে আহ আহ, আমাদের কি মার্সে যেতে হবে, এক রকমের বলছিল আর কি। মার্স নিজেই আসবে এই পজিশনে। তো আমাদের আমাদের ওই আমাদের ওই ট্রাভেলটা এরকমই থাকবে। মানে করো আমরা এখান থেকে গেলাম, অনেকেরা যাবে মার্সে, কিন্তু ওরম ভাবে না যেরকম ইলন মাস্ক, ওরম ভাবে যেরকম আমরা যাই। আমরা যেতে চাই স্পেসশিপে, স্পেশিয়াস জায়গায় অনেক সবাইকে নিয়ে। আমরা এখানে কালেকটিভ ওয়েতে কাজ করি হিউম্যানিটির জন্য। তখন এটা যে আমাদের স্রষ্টা, সেও কবুল করে কি হ্যাঁ এটা সম্ভব, চলে আসো, কোথায় যেতে চাও। এটা সরাসরি হয়ে যায় তখন স্রষ্টার সাথে যোগাযোগ। আর স্রষ্টাকে আমরা আমরা স্রষ্টা জানে কি এই কাজটা একটা ন্যাচারাল অর্গানিক কাজ, যেটা ইউনিভার্সাল হবে সেটা হতে দেবে। কিন্তু যদি ইনঅর্গানিক বা যেটা আমরা এই সৃষ্টিটা বানিয়েছি নিজের মতে, সেটা যদি করি, তো সেটা ওই লাইট ইয়ার্স, ওই 9 বছর, ওই 9 মান্থ, ওই টাইমে চলে আসবে ট্র্যাপে একরকম। কিন্তু আমরা ওটাকে প্লাজমার প্লাজমা এনার্জি দিয়ে, এনার্জি অফ দ্য ইউনিভার্স, প্লাজমা অফ দ্য, কেন কি প্লাজমাই এখন কাজ করবে। আর আমরা তো জানি প্লাজমা কিরকম ভাবে কাজ করে। এটাই মানে আমি নিজেকে অনেক ভাগ্যবান ভাবি, জানো তো। আমরা সবার জন্যই বলি যে আমরা এই ভালোবাসার মধ্যে কিভাবে এসেছি, আমরা চেয়েছিলাম বোধহয়। আর এই ফোকাস গুলো আমাদের যে আমাদের আস্তে আস্তে হচ্ছে, যখন বলছে কি হ্যাঁ মার্স এখানে আসছে, আমরা মার্সে যাব, বা আমরা নিজেকে মার্সে পাবো, তখন আমাদের সরাসরি বিশ্বাস হয়ে যায়। কেন কি আমরা জানি এটা সম্ভব। খুবই অসাধারণ না, সাধারণই। অসাধারণ তখন হয় যখন এটাকে বুঝতে কঠিন হয়। এই আর কি মানে, যেরকম মানে আমি আমার কথা বলছি। হ্যাঁ, পরিবার আছে, ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, মা আছে, সব আছে। আমি চিন্তা করি যে আমি ওই স্পেসটা ক্রিয়েট করেছি ট্রানজিট হওয়ার জন্য, ট্রান্সমিউট হওয়ার জন্য, যে মধ্যে যারা আমার সাথে যেতে চায়। আমি আমার মাকেও জিজ্ঞেস করেছি, মা তুমি যাবে? মা বলে হ্যাঁ, তুই যেখানে যাবি আমি সেখানেই যাব। আমার মেয়ে, আমাদের বাড়ির কুকুর, জানোয়ার, ফুল পাতা, সবই, সবাইকে নিয়ে চললাম একটা স্পেসশিপ নিয়ে। তো এই একটা আনন্দের বিষয় যে স্পেসশিপটা এখন ওরম নাকি আমরা আকাশে দেখছি, আম, ও ওই যে যাচ্ছে, ওই যে, হ্যাঁ দেখেছি। কিন্তু এখন আমরা জানি ওটা কি করে অপারেট করে, কি করে আমরা আত্মার ফিল্ডে, সোলের ফিল্ডে ওটাকে আমরা কোক্রিয়েট করতে পারি। এটাই স্রষ্টা চায়। এই বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আচ্ছা, অন্য কারোর কথা না বলার থাকলে আমরা আহ ইয়ে করি, যে আমাদের সোলার সিস্টেমের ব্যাপারে একটু কথাবার্তা বলি। এটাকে নতুন কিছু আহ, নতুন কিছু ইনফরমেশন আমাদের জানাইছে। এটা হচ্ছে যে আমাদের
উম, প্রত্যেকটা গ্রহে আহ, একটা ইয়ে আছে, কি বলে, গ্রহের যে অ্যাক্সিস আছে, কক্ষ, এটা হচ্ছে একটু তেরা, মানে একদম সোজা না। সাধারণত সোজা না, কিছু কিছু গ্রহে সোজা আছে। আমাদের পৃথিবীর হচ্ছে এই হচ্ছে 23.56 ডিগ্রিজ। এটা হচ্ছে আমাদের নট পয়েন্ট, এটা হচ্ছে 23°56'। মিনিট মানে কি, এটা হচ্ছে 60 ভাগের 56। তো এই হচ্ছে আমাদের ইয়েটা, যে পৃথিবীর অ্যাক্সেস, এবং এই কারণে আমাদের ঋতুচক্রে এত পরিবর্তন। যত এটা সোজা হয় তত হচ্ছে সেই গ্রহের ঋতুর পরিবর্তন তত কম। তার আমাদের ইয়েটা, যেমন ইয়েটা অনেক অনেক কাজ। আমাদের কি বলে, ভিনাস ভিনাস হচ্ছে শুক্র। শুক্রের অনেক কাজ। আর আমাদের কাছাকাছি যে আছে সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। এখন মঙ্গল গ্রহটা হচ্ছে 24 ডিগ্রি এবং 24°37'। হচ্ছে ইয়ে, কি বলে, আমাদের মঙ্গল গ্রহের এখন মঙ্গল গ্রহে আমাদেরকে যা জানা হয় তাতে আমরা জানি যেখানে তুলনামূলকভাবে পৃথিবীর চেয়ে অনেক, খুব সম্ভবত অনেক কম প্রাণ, অ্যাটলিস্ট মানে মানে প্রধানত গ্রহের বাইরের দিকে। এখন যেটা হচ্ছে যে আমার তো সব গ্রহগুলো আস্তে আস্তে সূর্যের দিকে আগাচ্ছে। আহ, তো কয়েক মিলিয়ন বছর পরে মঙ্গল গ্রহ আসবে হচ্ছে পৃথিবীর জায়গা, আর পৃথিবী যাবে যাবে হচ্ছে শুক্রের জায়গা। এর ফলে কিছু পরিবর্তন হবে। পরিবর্তন তো স্বাভাবিক, কারণ একটা জিনিস হচ্ছে গ্রহটা মানে সূর্যের অথবা উৎস, গ্রহ তো সূর্যের থেকে উৎস একভাবে বলা যেতে পারে। তো গ্রহগুলো সূর্যের কাছাকাছি চলে আসছে, একই সাথে সূর্যের এনার্জিরও পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে। এখন এর ফলে কি পরিবর্তন হতে পারে? শুক্র, যেমন আমরা যদি শুক্রের কথা চিন্তা করি, শুক্রে অনেক পরিবর্তন হয়েছে পৃথিবী ওখানে যাওয়ার ফলে, মানে শুক্রটা ওখানে যাওয়ার ফলে। আহ, এখন আমরা মনে করি যে পৃথিবীতে মানে প্রত্যেক গ্রহে আমরা প্রাণী, শুধু শুধু উপরেই নাই, অনেক ক্ষেত্রে অনেক গ্রহেই, বেশিরভাগ গ্রহে প্রকৃতপক্ষে মানুষ অথবা প্রাণী থাকে গ্রহের ভিতরে। আমাদের পৃথিবী, বলতেছিল আমাদের পৃথিবীর সম্বন্ধে আমাদের এই এই ব্যাপারে তেমন কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু মানুষের মতো লোকজন পৃথিবীর ভিতরেও আছে। কত কত নলেজ সিকার ওয়ার্কশপে সেটা এই ব্যাপারে উল্লেখ করছে। এখন এটা শুধু পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য না, মঙ্গল গ্রহের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, শুক্র গ্রহের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এক সময় তো শুক্র হচ্ছে পৃথিবীর জায়গা ছিল। তো সময়ের সাথে সাথে গ্রহের আহ, গ্রহ কোন 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 জায়গা আছে সেটা পরিবর্তন হয়। এর ফলে এখানে যে বসবাস করার পরিস্থিতি, এটারও পরিবর্তন। তো ভবিষ্যতে হয়তো পৃথিবীর বাইরে থাকার মতো পরিস্থিতি আর থাকবে না, আর মঙ্গল গ্রহের পরিস্থিতি পৃথিবীর কাছাকাছি চলে আসবে। এখন কেস বলতেছিল যে হ্যাঁ, পৃথিবীর কাছাকাছি চলে আসবে, হয়তো বাইরে লোকজন থাকার পরিবেশ তৈরি হবে। আহ যেহেতু ওখানকার ওইটা পৃথিবী থেকে দূরে, ওখানে আহ সূর্যের প্রভাব কম, ফলে হচ্ছে যেসব প্রাণীর আবির্ভাব হয় সেগুলো তো সাইজে বড় হবে প্রথম দিকে। তো আর পৃথিবী হচ্ছে আস্তে আস্তে সূর্যের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে আস্তে আস্তে সূর্যের কাছাকাছি। দুইটাই সূর্যের কাছাকাছি আছে, তা মঙ্গল গ্রহটা পৃথিবীর জায়গাটা দখল করবে এক সময় এসে। তো বেশ বলতেছিল যে ওই সময় যে যে যেসব প্রাণীর আবির্ভাব হবে সেগুলো
ঠিক আমাদের মতো হবে না, কারণ এই কারণে যে আমাদের সূর্যের যে ম্যাগনেটিক ফিল্ড ওটারও পরিবর্তন হবে অত সময়ের পরে। এবং কেসের কথা মতো যে লোকজন, পৃথিবীর মানুষের এত ইন্টেলিজেন্ট হবে না। হ্যাঁ, এদের আমাদের কাছাকাছি প্রাণীর আবির্ভাব হবে, কিন্তু একই রকম হবে না, একটু অন্যরকম হবে। তো এই এই হচ্ছে একটা মজার ব্যাপার। এবং এই যে একভাবে বলা যেতে পারে আমাদের এক একটা গ্রহ পরবর্তী গ্রহের অতীত হিসেবে বলা যেতে পারে। পুরোপুরি ঠিক না, কারণ গ্রহের ম্যাগনেটিক ফিল্ড আলাদা। এবং সাথে সাথে ওই সময় সূর্যের ম্যাগনেটিক ফিল্ড কিরকম ছিল, এই দুইটার সমন্বয়েতে গ্রহের কি প্রাণীর আবির্ভাব হবে সেটা ঠিক হয়। এবং সেটা ঠিক হয় কিভাবে, আমাদের সেই সম্পদ, সম্পদের কথা বলি, এই কোন সম্পদের কি কি ব্যবহার করা হবে, কি কিরকম ফিল্ড ব্যবহার করা হবে এর আবির্ভাবের জন্য, এর সাথে সম্পর্ক। এইভাবে আহ মঙ্গল গ্রহের জায়গা দখল করবে বৃহস্পতি। এখন বৃহস্পতি এখন তো গ্যাসের প্ল্যানেট, প্রধানত গ্যাস। আস্তে আস্তে ওখানেও পাহাড় পর্বত নদী নালা তৈরি হবে, যেমন হচ্ছে এর লক্ষণ দেখা যায় ইয়েতে মঙ্গল গ্রহে এখনই। যত আমাদের যত পৃথিবীর কাছাকাছি আসবে তত নদী নালা, পানির আবির্ভাব, পানির পরিমাণ বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর মতো উর্বর হয়ে যাবে। তো আস্তে আস্তে উর্বরতা কমে যায় যখন হচ্ছে শুক্র গ্রহের কথা আমরা চিন্তা করি। তো এইরকম আর কি। তো সাথে সাথে আমাদের এনার্জি, সূর্যের এনার্জিরও পরিবর্তন হচ্ছে। সব একে অপরের সাথে সংযুক্ত, পুরোপুরি যে এক হবে তা না, তবে মিল থাকবে। এই হচ্ছে আমাদের বিভিন্ন গ্রহের আহ, আহ, পরিবর্তনের একটা ধারণা। এবং এটা আমরা আমাদের জানার দরকার আছে কেন। আমরা যখন আমরা ইয়েতে কি বলবো হচ্ছে পৃথিবীর বাইরে অন্যান্য জায়গায় যাব, তখন আমরা এই এই ধারণাটা ব্যবহার করে অনেক কিছু সহজেই বুঝতে পারবো। গ্রহের পরিস্থিতি দেখেই বোঝা যাবে যে এর আশেপাশের গ্রহের পরিস্থিতি কিরকম, কত দূরে গ্রহগুলো আছে, এবং উম, কাছাকাছি গেলে কি পরিবর্তন হবে, হতে পারে, হওয়ার হওয়ার কি কি লক্ষণ দেখা যেতে পারে। তবে এর সাথে আবার ওখানকার সূর্যেরও একটা সম্পর্ক। ওখানকার সূর্য অন্যরকম হতে পারে। ফলে হচ্ছে যেই আমাদের আমাদের সূর্যের কারণে যে পরিমাণ জায়গায় গ্রহগুলো থাকলে ইন্টেলিজেন্ট প্রাণীর আবির্ভাব হতে পারে, অন্য অন্য সূর্যে হয়তো তার চেয়ে বড় জায়গা ধরে ফেলতে পারে। বিভিন্ন এরকম পরিবর্তন হতে পারে। সুতরাং আমরা এটা নির্ভর করে সূর্যের উপরও এবং গ্রহগুলোর উপরে, গ্রহগুলো কোথায় আছে সেটার উপর নির্ভর। এই হচ্ছে উম আমরা হচ্ছে আমাদের নিজেদের জীবনযাত্রা সম্বন্ধে আমাদের একটু ধারণা আছে, আমাদের গ্রহ সম্বন্ধে, গ্রহের জীবনযাত্রা সম্পর্কে একটু ধারণা হলো। তো কেউ এর সাথে কিছু সংযোজন করবে কিনা? আচ্ছা, ইয়ে উম, ইয়ে কি এ, জ্ঞানালোক যেটা তুমি বললে, জ্ঞানালোক আর হচ্ছে গিয়ে এনার্জি এনার্জি পর্যায়ে জ্ঞানালোকের সাথে পদার্থ পর্যায়ের সম্পদের মিল আছে, তাই না? এটা পুরাপুরি এক না, এইভাবে মিল করা যায় না। আহ আহ এটা আর এক রকম ফিল্ডের অ্যারেঞ্জমেন্ট, যেটা এক না, এক জিনিস না। না কারণ না, এটা ইমোশন হচ্ছে গিয়ে আমাদের আমাদের ওই যে ইন্টেলিজেন্স বা বুদ্ধি বা আমাদের, বুদ্ধিমত্তা যেটা বলে, সেটার সাথেও তো ইমোশনের যোগ আছে। হ্যাঁ, ইমোশনের সবগুলোর সাথেই যোগ আছে। কারণ ইমোশন কি দুইটা ফিল্ডের ইন্টারাকশন বলা যেতে পারে। তখন তখন আহ জ্ঞানালোক অথবা মেধা, এগুলোও ফিল্ড, কিন্তু আমাদের বোঝার জন্য একটু আলাদা করে, কারণ প্রকৃতি এর ফিল্ড স্ট্রেংথ আলাদা। এখানকার জ্ঞানালোকের ফিল্ড স্ট্রেংথ আলাদা।
তো এই ফিল্ড স্ট্রেংথ গুলো আলাদা, আলাদা পর্যায়ের ফিল্ড স্ট্রেংথ। ফিল্ড স্ট্রেংথ এর নেচার আলাদা এখানে। ইমোশন কি? ইমোশন হচ্ছে দুইটা ফিল্ডের ইন্টারাকশন। তা আমাদের এক ইমোশনের সাথে আর এক ইমোশন, যেমন হচ্ছে ইমোশনের সাথে ভালো লাগে আমাদের শারীরিক পর্যায়ে যেসব ইমোশন হয়, এটার সাথে আমাদের আত্মারও ইন্টারাকশন হতে পারে, তার ফলে আরেকটা ইমোশন তৈরি হতে পারে। এটাও ঠিক। তা আমরা সেটা যেটাকে আত্মার ইমোশন, ইমোশন। হ্যাঁ এটা আত্মার লেভেলের ইমোশন, কিন্তু আবার সোল অফ ফিজিক্যালিটি ফিল্ডের সাথে ইন্টারাকশনে আরেকটা ইমোশন তৈরি হতে পারে। ইমোশন অনেকগুলো হতে পারে, অনেক রকম ইন্টারাকশন হতে। তো এখন ইমোশন আমরা যেটাকে বলি এখন, আহ ইমোশন হচ্ছে কোন কোন ফিল্ডের সাথে কোন ফিল্ডের ইন্টারাকশন। অনেক সময় আমরা যেমন হচ্ছে ইয়ের কথা বলে ইনার্শিয়া, ইনার্শিয়া একভাবে বলা যেতে পারে এটা এক ধরনের ইমোশন। ইনার্শিয়া হচ্ছে দুইটা ফিল্ডের ইন্টারাকশন ফলে যে ফিল্ড, পদার্থের জগতের লেভেল। এখন আমরা শব্দটা ইমোশন ব্যবহার করছি, কিন্তু ইমোশন তো অনেক, ইমোশনের যেটা অনেক পর্যায়ে আছে। এখন পর্যায় অনুসারে এটার বিভিন্ন রকম স্ট্রেংথ আছে, বিভিন্ন রকম প্রকাশ আছে। এখন এটা, ইমোশন তো আমরা একটা শব্দ ব্যবহার করি, কিন্তু emotion অনেক জিনিস। তো এই আর কি। তো উম, আমরা পদার্থ বলতে বহু রকম পদার্থ আছে, তেমন ইমোশনও বহু রকম। আমাদের শারীরিক পর্যায়ের ইমোশন গুলো হচ্ছে লো ফিল স্ট্রেংথ এর কিছু কিছু ইমোশন। আর আমাদের আত্মার পর্যায়ের যেগুলো, সেগুলো হচ্ছে হায়ার ফিল। আচ্ছা, আমরা এখন যে ইয়ে এখানে যে বলা হলো যে আমরা আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বুদ্ধিমত্তা বাড়তেছে, কিংবা সে সে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আমরা আমাদের ইমোশনকে ইয়ে করতে পারি, আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারি। আগে যেটা আমরা পারতাম না, সেটা তার মানে হচ্ছে গিয়ে আমাদের বুদ্ধিমত্তা হচ্ছে গিয়ে বাড়তেছে, সাথে সাথে আমরা আমাদের ইমোশনটাও চেঞ্জ হচ্ছে। তার মানে এই ইমোশনটা চেঞ্জ হওয়ার ফলে আমাদের হচ্ছে গিয়ে ইয়ে হচ্ছে, আমাদের জ্ঞানালোক বাড়তেছে, ঠিক কিনা? ইমোশন, হ্যাঁ ইমোশনের কারণে হ্যাঁ আমাদের বুদ্ধিমত্তা বাড়তেছে। এখন যেমন ধরো, আমি একটা উদাহরণ দিই তোমাকে। সেটা হচ্ছে গিয়ে, প্রথমে হচ্ছে গিয়ে আমরা যখন বুঝতাম না, তখন হচ্ছে কেউ একজন আমাকে একটা খারাপ কথা বললো, হ্যাঁ, খারাপ কথা বললে আমার কষ্ট লাগতো। তার পরবর্তী পর্যায়ে আমি একটু ভালো মতো বুঝলাম, মানে আমার বুদ্ধিমত্তা একটু ভালো। তো কেউ যদি কোনো খারাপ কথা বলতো, তখন আমি চিন্তা করতাম যে না, ও তো বোঝে না, সেই জন্য ও বললো। তারপরে আমার যখন আরো বুদ্ধিমত্তা বাড়লো, তখন আমি বুঝলাম, চিন্তা করলাম যে ওই কথাটা, খারাপ কথাটা বললো তো আমি এভাবে কেন আমি আমার ইমোশনকে আমি এভাবে কেন হচ্ছে কি প্রতিক্রিয়া হলো আমার মধ্যে। আমার আমার হচ্ছে গিয়ে এই প্রতিক্রিয়াটা নিয়ন্ত্রণ করার জন্য আমার কি কি হলো দরকার, এবং এটাকে আমি কিভাবে মানে ইয়ে দিকে নিতে পারি, আমার হচ্ছে ইমোশনটাকে হচ্ছে ভালো পথে নিতে পারি বা পজিটিভ দিকে নিতে পারি। তো তার মানে কি, আমার আস্তে আস্তে বুদ্ধিমত্তা বাড়তেছে, আমার ইমোশন হচ্ছে আমাকে ইয়ে করতেছে, জ্ঞানালোকে আলোকিত করতেছে, ঠিক কিনা? আমি কি ঠিক বললাম? ইন্টেলিজেন্স বাড়তেছে, কিন্তু যেটাকে বলে জ্ঞানালোক, ওইটা অন্যভাবে হয়, ওইটা ঠিক এইভাবে হয় না। কেন? এটা আহ, কিন্তু এটা কি এনলাইনমেন্ট হচ্ছে না, যে আমি হচ্ছে গিয়ে কেউ কিছু বললো সেটাকে আমি নিয়ন্ত্রণ, আগে যেমন হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ধরো একটা খুব সিম্পল একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে গিয়ে ধরো আমার ছেলে আসতেছে না, অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতেছে না। তো আগে আমি চিন্তা করতাম, এখন আমি চিন্তা করি যে না, আমি তো মা, ও বাইরে আছে, আমি যদি চাই ও কিচ্ছু হবে না ওর, আমি কলও করি না, কিচ্ছু করি না, চিন্তাও করি না, ও ফিরে আসে। তো এটা কি আমার এনলাইটমেন্ট না? এনলাইটমেন্ট ঠিক এভাবে হয় না। এটা হচ্ছে, এটা হ্যাঁ এটা ইন্টেলিজেন্স বাড়ছে, সেটা ব্যাপারে সন্দেহ নাই, যেটাকে বুদ্ধিমত্তা আর বাড়ছে ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তা তখন আর এটা। ইমোশন কি এনলাইটমেন্টের সাথে সম্পর্ক যুক্ত না? হ্যাঁ যুক্ত, কিন্তু এনলাইটমেন্ট এইভাবে হয় না। এনলাইটমেন্ট হচ্ছে
একবারে অনেক অনেক কিছু একবারে একসাথে হয়ে যায় এবং অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। এটা হচ্ছে হঠাৎ, অনেক এটা কিছু ফ্ল্যাশ, এটা হচ্ছে ইয়ের মতো একটা বিজলি চমকানোর মতো ব্যাপার, অনেকটা একবারে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। এটা ঠিক এইভাবে না, কারণ এটা একটা মানে কি একটা, কি বলে, একটা লেভেল ট্রানজিশন যেটাকে বলে, এক- এমন এক ফিল্ড স্ট্রেংথ রেঞ্জের কাজ হয় তখন, সেটা আমাদের নর্মাল এখন আমরা যত যে পর্যায়ে আমরা কাজ করতেছি তার বাইরে, তখন ওটা অন্য পর্যায়ে কাজ করে, সেটা হচ্ছে ইয়ে জ্ঞান আলোক, এবং সেটা অন্য জিনিস। এটা হচ্ছে আমরা আগের চেয়ে অনেক কাছে চলে আসছি স্রষ্টা, এইভাবে একবার বলা যেতে পারে। এই যে স্রষ্টার জিরো টাইম ফিল্ডের কাছে কাছে আসছে আগে, এবং এটা এটা একদম মানে একদম একটা চেঞ্জ, এটা নিজের মধ্যেই বোঝা যায়। যেমন এখন আমি এমোশন দিয়ে বুঝতে পারি যে ধরো কোনো বড় কিছুতে আমি যেমন হচ্ছে গিয়ে আমাকে ইয়ে করতে পারি, আমার সোলকে ইয়ে করতে পারি, সোলকে কাজে লাগাতে পারি, তেমনি এই ছোট কাজেও হচ্ছে গিয়ে আমি আমার সোলকে কাজে লাগতে পারি। ছোট থেকে বড় সব জায়গায় আমার উপস্থিতি আছে এবং সব জায়গায় আমি হচ্ছে গিয়ে আমার অবদান আছে। এই জিনিসটা কি এনলাইটমেন্ট না? উম, না, এনলাইটমেন্ট না এটা। এনলাইটমেন্ট বললাম তো, একদিন মনে হবে যে আমি একদম অন্যরকম আমার আমি আগের মতো নাই, পুরা অনেক বদলাই গেছি হঠাৎ। এটা খুব ডেফিনেট চেঞ্জ আছে, মানে কি এটা হচ্ছে বুদ্ধিমত্তা বাড়তে বাড়তে এমন সময় হয়, এটা হচ্ছে একভাবে বলা যেতে পারে আহ কি বলে হচ্ছে আর এক পর্যায়ে চলে যাওয়া, তখন আর আগের জিনিস আগের মতো, কোনো কিছু আগের মতো লাগে না। এটা কেস মাঝে মাঝে বলছে এই ব্যাপারে কথা, হঠাৎ একদিন সকালে উঠে তার মনে হলো যে আমি তো এই কোন শরীরে আছি কি আছে এরকম বলে না, ওই রকম এনলাইটমেন্ট ব্যাপারটা অনেক তৈরি হয়, হঠাৎ একটা পরিবর্তন হয়, এবং এটা খুবই ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট লাগে, এবং এগুলো খুব ক্লিয়ারলি এনলাইটমেন্ট মানে হঠাৎ, মানে এনলাইটমেন্ট এটা বিজলি চমকানোর মতো ব্যাপার। এর চেয়ে বা এটা না হইলে বোধহয় বলা বলা মুশকিল। এটা হচ্ছে ফিল্ড ট্রানজিশন হইলে এক লেভেল থেকে আরেক লেভেল, মাঝে মাঝে ছোট ছোট হয়, কিন্তু আহ কিন্তু বোঝা যায় যে এটা মানে কি এখন যেরকম আছি আর এরপরে আর কি, ওই এনলাইটমেন্ট হওয়ার পরে আমরা আগের জায়গায় আর ফেরত আসি না, আমরা অন্য লেভেলে অপারেট করি, আমরা আগের ভুলগুলো আর থাকে না সেখানে, একদম পুরাইটা আলাদা। এখন তো আমাদের অনেক আগের থেকে কম ভুল হয়, কিন্তু এটা যথেষ্ট না। কিন্তু এটা একদম অন্যরকম, কিভাবে এটা না হওয়া পর্যন্ত বোঝানো যায় না। আমি যে এভাবে বোঝানো যায়, কথা দিয়ে অত বোঝানো যায় না তো, এটা ফিল করা যায় যে আমি আর আগের পর্যায়ে ফেরত যাচ্ছি না। একদম মানে কি কিভাবে বলবো, এর চেয়ে বেশি বলা যাবে না, এটা যখন হয় আচ্ছা, আমি তখন বুঝতে পারছি। এটা মানে খুব ইয়ে না আর কি, ছোটগুলো হয় কিন্তু হয়, এবং এটা এটা শব্দে ডেসক্রাইব করা যায় না খুব একটা। এই হঠাৎ কি বলে চক্ষু খুলিয়া গেল, গল্পের মধ্যে বলা হয় যখন কোনো এইরকম। কিছুতে আমার রাগ হচ্ছে না, কিংবা আমি ভয় পাচ্ছি না, কিংবা আমার কোনো টেনশন হচ্ছে না, তখন তো আমি জিনিসটা খুব লাইটলি নিচ্ছি। সেটা সেটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে বুদ্ধিমত্তার বিকাশ, তাই না? হ্যাঁ, আহ, কিন্তু বুদ্ধিমত্তার দরকার আছে, এটা একটা বাউন্ডারি ক্রস করতে হয়, যখন ওই ক্রস করলে পরে তখন পুরা আশেপাশের জগৎ অন্যরকম লাগে, মানে ইন্টারাকশন আলাদা হয়ে যায়, ন্যাচারালি ইন্টারাকশন সব আলাদা। আচ্ছা। এইটা হচ্ছে পার্থক্য, এটা উম, এর চেয়ে ভালো করে বলা মুশকিল, কিন্তু এইটুকুই বলা যায় এটা একটা মানে পরিবর্তন, একটা শিফট একদম। আহ, এই, আর কারো কোনো হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন তুমি, না, আমি এই বলতে চাচ্ছি যে সাথী খুব সুন্দর একটা কোশ্চেন করলো যে তুমি যেরকম ভাবে বললে মশাই, কি আমরা আস্তে আস্তে আমিও আমিও শিখলাম এই যে এনলাইটেন্ড
আলোয় আলোকিত যখন হয়, তখন সত্যিকারের স্রষ্টার কাছেই আমরা থাকি একটা এনার্জি লেভেলে, যেটা আমরা আস্তে আস্তে আমাদের বুদ্ধিমত্তা মেধা দিয়ে আস্তে আস্তে এই স্রষ্টার নলেজে আমরা আস্তে আস্তে এগোচ্ছি ওই দিকে। এখনো আমরা মানে এনলাইটেনমেন্টটা তুমি যেরকম বোঝালে, খুব সুন্দরভাবে বোঝালে মুশফিক, কি হঠাৎ হয়, এরকম হবে। যেরকম আমরা অনেক মাস্টার্সদের দেখেছি, অনেক সুফি সাধুদের দেখেছি, আহ অনেকদের দেখেছি, অনেক সাধারণ মানুষেরও এরকম এনলাইটেনমেন্ট হয়েছে। এ, সেই যে সেই যে সময়, সেই যে আহ, আর সেই এনলাইটেনমেন্টটা বোধহয়, কেন কি আমরা এখনো সেই পর্যায়ে যাইনি বা এগোচ্ছি আর কি, আর ধাপে ধাপে এগোচ্ছি যেরকম সেলিনা বলে। আর এগোচ্ছি আর বুঝতে পারছি কি, যেরকম সাথী তুমি বলছিলে ব্যালেন্স ক্রিয়েট করছি আমরা, আমরা ওই দিকে যাচ্ছি, ওইরকম একটা একটা মানে আমরা বুঝতে পারছি ওই জিনিসটা, ওটাকে অনুভব করতে পারছি কি কত সুন্দর হবে তাহলে। এই আর কি কি হ্যাঁ, আমরা যখন অনুভবও এনলাইটেন, করা যায়, আবার ফিজিক্যালি মানে আমাদের শারীরিকও একটা হ্যাঁ, পরিবর্তন আমরা বুঝতে পারি, পারি না, পাশে, বুঝতে পারি। হ্যাঁ, পারি পারি। এটা এটা আমাদের জন্য একটা, এগুলোকে আমাদের জন্য আগে বোধহয় এগুলো অসম্ভব ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা ওই যে ইয়েগুলো পার করছি, লেয়ার গুলো, বাউন্ডারি গুলো, যেটা মশাই বলছে না, বুদ্ধিমত্তা, জানে, জেনে, নোয়িংনেস, আস্তে আস্তে আমরা ওই ইউনিভার্সাল নলেজটা আস্তে আস্তে এগোচ্ছি, হুম ইউনিভার্সাল ইউনিফাইড ফিল্ডে। হুম 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 তার জন্য আমরা এই যে তুমি যেটা বলছিলে না, যে আমরা এখন আর আমি রাগি না, এখন আবার যদি আগে ভাবতাম ও আমাকে কেন বললো, তার জন্য 3 দিন দুঃখ করতাম বা 4 দিন বসে আমরা একরকমের ওকে কি জবাব দেবো, ওকে কি করে আমি দম্ভ করবো, এরকম টাইপের একটা ভাবনা। কিন্তু আস্তে আস্তে আমরা বুঝলাম যে যেরকম তুমি বলছিলে না, ও বোধহয় বোঝে না, ওই ফিল্ডে নেই, ওই জন্য বুঝছে না। বা কাউর কেউ এগিয়ে আসছে তোমার কাছে, তুমি আগেই বুঝে যাও যে এই লোকটা কি বলতে চায়, বা এই মেয়েটা কি বলতে চায়, বা এই জানোয়ারটা আমার দিকে কেন আসছে, কি ভালোবাসতে চায়। তো সেই যে ফিলিং, সেই যে ইমোশন গুলো আস্তে আস্তে আমরা একটা ভালোবাসার একটা কমপ্লিট ইমোশন চলে আসছি, শান্তি আর ভালোবাসা, যেটার মধ্যে আমরা, হ্যাঁ আমার তো সবাইকেই ভালোবাসা দিতে হবে, যে তুমি যেটা বলছিলে। হ্যাঁ, আমি, এই লোকটা বলছে ঠিকই, কিন্তু এই লোকটা কি ইগনোরেন্স আছে, তো আমি তাও আমি ক্ষমা করি আর ভালোবাসা দিই। এই জিনিসটা যে এই লেভেলে আমরা যে এসেছি, এটা ওই রাস্তাটাই, ওই আলোয় আলোকিত হওয়ার রাস্তাতেই আমরা সবাই আছি। আর এগোচ্ছি আর কি, লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার। এটাই তুমি খুব ঠিক বলেছো, আর মশাই খুব সুন্দরভাবে বুঝিয়েছে কি আসলে বুদ্ধিমত্তা দিয়ে আমরা আস্তে আস্তে এই নলেজে আগে আগে বেরোচ্ছি, আর আমাদের ইমোশনাল লেভেল গুলোকে আমরা ব্যালেন্স করতে শিখছি, করছি আস্তে আস্তে। আর এনলাইটনমেন্টটা আসলে কি, এরকম করে হয়, যেটা অনেকের হয়েছে। আমরা এটা মানে আমরা জানি, আমাদের অনেকেরা আহ, সুফি সাধুরাদের দেখে মানে অনুভব করেছে, তাদের গানে, তাদের পোয়েট্রিতে, তাদের গভীরভাবে আমাদের জানিয়েছে, আমরা বুঝতে পেরেছি কত এনলাইটেন্ড ওরা। তো এই জিনিসটা আর কি আমাদের ওই পর্যায়ে, আহ যেরকম লালন ফকিরের কথাই বলি, ওরম একটা গান, ওরম একটা গান গাওয়া, ওরম একটা গানের পংক্তিগুলো কি করে সম্ভব, কি করে একটা গানের মধ্যে, একটা ভালোবাসার গানের মধ্যে এত সুন্দর ভাবে বলেছে, যেটা আমরা শিখছি ওইখানেই যাওয়ার জন্যে। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দরভাবে তুমি বলেছো সাথী। আর বা মশফেক, খুব সুন্দরভাবে তুমি বোঝালে এনলাইটেনমেন্টটা কি, কি করে আমরা ধাপে ধাপে আগে যাচ্ছি। আর এটাই আমাদের, আমরা বলি না, আমি একটা ওয়ার্ড ইউজ করি, খুশ নসিবি। এক রকমের বলতে পারি কি হামারি খুশ নসিবি হ্যাঁ, কি আমরা এগোচ্ছি এই পথে। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দর। একটা গানের কথা মনে হলো, তুমি যেহেতু গানের কথা বলছো, যে আকাশ ভেঙে যদি আসে ঝড়, আর হৃদয় ভেঙে, কি বলে, হৃদয় ভেঙে চৌচির হয়ে জানলো না কেউ পৃথিবীতে, অনেকটা ওই ধরনের ব্যাপারটা। মানে এটা মানে এটা আমাদের হার্টকে এফেক্ট করে খুবই, এই এনলাইটমেন্ট। তো ওই হ্যাঁ, গানটার সাথে ইয়ে আছে, ওই গানটার কিছুটা ইঙ্গিত ইঙ্গিত দেয়। তো অত ভালো না, তা এটা মনে হলো আপাতত।
হ্যাঁ, এই গানগুলো, এই যে কবিতাগুলো, এই গানের কথাগুলো কি কি করে আমাদের হৃদয়তে, আহ এই আমাদের আমাদের হৃদয়তে আমাদের যেন আহ, আমাদের হৃদয়ের ভেতরে চলে যায়, আর আমরা যেরকম হ্যাঁ, ওই গানের মধ্যে ভাসতে থাকি। স্থির হয়ে। নিশ্চয়ই। হ্যাঁ। তো এটা নেগেটিভলি নিলে একরকম, কিন্তু পজিটিভলি নিলে বলা যেতে পারে এটাই হচ্ছে এনলাইটমেন্ট সেই। হ্যাঁ। আর ওই- আমাদের আর একটা গান আমি বলবো, মানে বলছি ওটার ওয়ার্ড গুলো কি, আজ পুরানি রাহোं সে শায়র ছিল, বহুত খুবই মশহুর, খুবই কি বলবো, আমার কোনো কোনো শব্দ নেই ওই পোয়েটদের ব্যাপারে বলার জন্য। ওদের শাগির্দরাই এত ভালো, এত উচ্চ লেভেলের লোক, মানে বলছি আর কি এনার্জি ওয়াইজ। তো আমি, সে সে একটা গান বানিয়েছিল, সে হিন্দি সিনেমায়। ওই গানটা এত সুন্দর, আজ পুরানি রাहों से कोई मुझे आवाज ना दे, দর্দ মে ডুবে গীত না দে, মানে দর্দের কোনো গীত আমাকে আর দেবে না, কোনো রাস্তা থেকে কেউ আমাকে ডাকবে না। শুনে ভেতরটা, হৃদয়টা যেন আহ আহ, মনে করো চৌচির হয়ে যায়। তো হ্যাঁ, कोई मुझे आवाज नहीं दे, और दर्द में मैं पहुंचा हूँ वहां, नहीं दूर जहां भगवान भी मेरी निगाहों से। ও বলছে যখন আমি এমন জায়গায় পৌঁছে গেছি যেখানে স্রষ্টাও আমার থেকে দূরে না। অদ্ভুত গান। আর আচ্ছা। শরীরটা যেন ঝনঝনিয়ে ওঠে। নিশ্চয়ই। আর এটার পজিটিভনেসটা আমরা দেখি, যেটা তুমি বলছিলে না মাসফিক, পজিটিভনেসটা এই হচ্ছে কি, এ ডিটাচ কিরম করে হলো, ক্ষমা কি করে চাইলো, কেউ তোমার তোমার কেউ আমাকে আর ডাকবে না তোমরা, আই ডোন্ট নিড ইউ এনিমোর, আই ডোন্ট নিড দিস এনার্জিস এনিমোর। নিশ্চয়ই আমরা এটাকে সাইন্টিফিক্যালিও এক্সপ্লেন করতে পারি। আজকে আমরা এই এই বুদ্ধিমত্তায় আছি একটুখানি আর কি। নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, তো ভালোই বলছো তুমি। তো আর কিছু আছে বলার আছে নাকি আজকে? মোটামুটি আমাদের তো সবই কভার করা হয়েছে মোটামুটি। হ্যাঁ, বলার আছে। হ্যাঁ, ওই বলো যে বলো। ওই যে আমি অত পারবো কিনা আমি তবু বলি। ওই যে মিস্টার কেশ বললো যে আহ, ওই যে যে একই ধরনের লোক, একই ধরনের যারা হচ্ছে গিয়ে জ্ঞান আলোকে আলোকিত, যেমন ডাক্তাররা সবাই একই সাথে থাকে, তারপরে হচ্ছে গিয়ে যারা করে উকিল টুকিল তারা এক জায়গায় থাকে, তেমনি হচ্ছে গিয়ে আমাদের আমরা আমাদের যাদের উপলব্ধি বা যারা হচ্ছে গিয়ে জ্ঞান আলোকে আলোকিত, ও তাদের পজিশন হচ্ছে গিয়ে আলাদা হয়। তাদের হচ্ছে তাদের জায়গা, তাদের হচ্ছে তারা কোন জায়গায় যাবে, কোন পজিশনে থাকবে, কোন কোন অবস্থায় থাকবে, সেটা হচ্ছে গিয়ে নির্ভর করে তাদের হচ্ছে গিয়ে উম, ইয়ের উপর, জ্ঞানালোকের উপর। এই জ্ঞানালোকের উপরই হচ্ছে গিয়ে করে আমরা হচ্ছে গিয়ে এমন এমন অনেক লোক আছে যারা হচ্ছে গিয়ে অনেক ভবিষ্যতে যেতে পারে, কারণ তারা হচ্ছে তাদের তারা এমন ভাবে আলোকিত হয় সে ভবিষ্যৎটা দেখতে পারে, দেখে সেই ভবিষ্যৎ সম্বন্ধে কথা বলতে পারে। এটা বলছিল মিস্টার কেশ। হুম, ভালো কথা, এটা মনে আমি বলি নাই। হ্যাঁ, এবং এটা এই ভালো। এনলাইটমেন্ট এবং এই জ্ঞানালোকের উপরই হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে গিয়ে গ্যালাক্সি, বিভিন্ন হচ্ছে গিয়ে ইউনিভার্সে মানে কোন পজিশনে থাকবে সেটা হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে আত্মার আত্মার হচ্ছে গিয়ে ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে গিয়ে সেই পর্যায়ে আছে যে 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 পর্যায়ে হচ্ছে গিয়ে তার বুদ্ধিমত্তা এমন হবে যে ওই ওই একই আলোয় আলোকিত জ্ঞান যারা আলোকিত হবে তারা একই স্থানে থাকবে, এবং তারা হচ্ছে গিয়ে ইয়ে এই জন্য এই এই জ্ঞান আলোকের উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে গ্যালাক্সি এগুলো তৈরি হয়। তুমি একটু ভালো করে বললো। হ্যাঁ, তুমি ভালো করেই বলছো না, একই তো হচ্ছে, এটা হচ্ছে কোন ফিল্ড স্ট্রেংথ লেভেল লেভেল। হ্যাঁ, সোলের এখন কোন ফিল্ড স্ট্রেংথ হবে। এখন এটা ফিল্ড স্ট্রেংথের লেভেল। এখন এখন কেউ মানুষ হিসেবে তার প্রকাশ, এখন সে একটা গ্রহ হিসেবে তার প্রকাশ হচ্ছে আর এক অন্য অন্য লেভেলের। তো তো আমরা হচ্ছে ওইভাবে বুঝতে হবে আমাদের পৃথিবীতেই আমাদের মানুষের মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে। যারা হচ্ছে এখন হয়তো পৃথিবীতে আসছে মানুষ হিসেবে, তারা কিন্তু অরিজিনালি হয়তো মানুষ নাও থাকতে পারে।
তো তখন তারা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, হয়তো তারা হচ্ছে আগে গ্রহ ছিল, এখন মানুষ হয়েছে। তো এটা এরকম হতে পারে। তার মানে সে হচ্ছে অন্য লেভেলে নেমে আসছে এখানকে সহায়তা করার জন্য, কিন্তু তার ক্ষমতা অনেক। এই এখন প্রকাশ ভিন্ন, কিন্তু ক্ষমতা অনেক। ক্ষমতার সে আগের পর্যায়ের ক্ষমতা। এই তখন আমরা হচ্ছে এখন পৃথিবীতে কে যেটা বলতেছে যে এখন অনেক মানুষ আছে যারা হচ্ছে অন্য জায়গা থেকে আসছে। এখন তারা কি অন্য 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 পর্যায়ের জ্ঞান আলোয় আলোকিত? কিছু তো নিশ্চয়ই। অনেকে হয়তো আসছে ভুলে, মনে না, তাদের স্মরণে নাই যে তারা ওইরকম, কিন্তু তারা হচ্ছে, কিন্তু তাদের ক্ষমতা ওইরকম। নিশ্চয়ই নিশ্চয়ই মশাই, সাথী খুব এবং সুন্দরভাবে বললো। হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, বলো। পৃথিবীতে আসার পরে কিছু সময় লাগে মানুষের ম্যাচিউরিটি আসার জন্য। তো কিছু সময় পার হওয়ার পরে তো আমরা ওই ইয়েতে যাই, ওই পর্যায়ে যেতে এই কেস বলতেছিল যে আমার 40 বছর আগেও আমার এইটা আমার মনে হয়েছে, কিন্তু আগে আমি করি নাই। যখন 40 বছর আমার হয়েছে তখন আমি বুঝছি যে এখন আমি করতে পারি এটা। তার আগে তো এগুলো করে নাই। তাই এটা একটা আমি উদাহরণ দিলাম কেশের কেশের ক্ষেত্রে। তো এরকম আমাদের এখানে আরো আরো লোকজন আছে যারা আগে পরে অন্য সময় তাদের ইয়ে আসে যে হ্যাঁ তাদের হচ্ছে একটা ইয়ে আছে, তাদের একটা কাজ আছে এখানে করার জন্য সে আসছে, তখন তার ইয়ে হয় যে এটা হচ্ছে তার সেই এনলাইটমেন্ট। সে জ্ঞানালয়ে আলোকিত হইলো সেই সময় যে আমার কাজ হচ্ছে আসলে এইটা। এতদিন আমি অনেক কিছু করছি, হাল চাষ করছি না কি করছি, ছবি আঁকাইছি না কি করছি, কিন্তু আসল কাজ তো আমার এই। হ্যাঁ, আমাদের যেটা আসবে, কিভাবে আসবে সেটা আমার বলা মুশকিল, এক একজনের এক এক রকম, এটা পার্সোনাল অভিজ্ঞতা। এবং যখন হয় তখন একদম নিশ্চিত যে এটা, আমি এটাই আমার কাজ। এর ব্যাপারে কোনো ইয়ে নাই, তখন আর কোনো ইয়ে নাই, দ্বিধা নাই। তখন মানে কি যেটাকে বলে কি বলে সুফিরা বলে এটাকে ইয়াকি না, সার্টেনটি। একেবারে এই ব্যাপারে কোনো ইয়ে নাই যে এটা ইয়ে নাই, এটা একদম, এটা হচ্ছে সরাসরি কানেকশন। এবং এইটাই হচ্ছে ঠিক কাজ, কোনো দ্বিধা নাই। এবার আইডিয়া হয়েছে, আরেকটা আইডিয়া হয়েছে যে এনলাইটমেন্ট জিনিসটা কিরকম, অনেকটা এই ধরনের। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ পরিবর্তন মশাই, গুলো খুব এরকম। সুন্দর ভাবে। ভিতরে এখন হ্যাঁ একটা আমাদের তখন জোর মধ্যে আসে। হ্যাঁ, হ্যাঁ আমাদের আমাদের মধ্যে কি ভিতরে এই পরিবর্তন? শরীরের ভিতরে একটা জোর আসে। হ্যাঁ, জোর আসে। তা আমাদের হ্যাঁ আমাদের হ্যাঁ। মধ্যে কি এই পরিবর্তন আসছে? সেটা আসছে তো। যার আসছে সে ছাড়া, যার আসছে সে ছাড়া বলতে পারে না। হুম। এটাই হচ্ছে মজা, যার আসছে সে ছাড়া বলতে পারে না। কারণ সে মোটামুটি সে বুঝতে পারে যে এই হয়েছে। এটা কথায় গিয়ে বলা যায় এগুলো। আমরা তো সবাই আমাদের জন্মের আগে অন্য জায়গায় ছিলাম। হ্যাঁ ছিলাম, কিন্তু আমরা তো ভুলে গেছি আমাদের আগের আগের ইয়ে তো আমাদের স্মরণে নাই। আমি অনেক কিন্তু চেষ্টা আমাদের করছি, তার আমার মধ্যে মনে হয়েছে, আমার তো শোনো না, আমি অনেক চেষ্টা করছি, আমার মনে হয়েছে আমি গাচ্ছিলাম। যাই হোক সেটা এখনো তুমি শিওর হলে পারে বলে বললো আর কি, এটা কোন গাছ ছিল। তো হ্যাঁ, শিওর হইলে পরেই বলতে পারবো। ঠিক বলেছো। নিশ্চয়ই নিশ্চয়ই। তো যাই হোক, এখন আমরা, কিন্তু কথা হচ্ছে যে আগের অভিজ্ঞতার যে ইয়ে আছে, এগুলোর তো আমাদের আত্মার আত্মার উন্নয়নের অংশ। সুতরাং আমরা যদিও শরীর, আমাদের ব্রেনে এটা মনে নাই, কোনো স্মৃতি নাই আর, কিন্তু আমাদের আত্মায় তো আছে এগুলো। আত্মায় সেই এনার্জি লেভেলের পরিবর্তন আছে।
এখন সেটা কোন এক পর্যায়ে পৃথিবীর সাথে কানেক্ট করে, মানে আমাদের ইয়ের লেভেলে, আমাদের পৃথিবীর অবস্থানের এই পর্যায়ে, পৃথিবীর, এখন পৃথিবীর এনার্জির পরিবর্তন হচ্ছে, আমাদের সোসাইটির এনার্জির পরিবর্তন, সবগুলো একসাথে কোন এক জায়গায় এটা এসে ম্যাচ করে, তখন তখন এটা খুব খুব খোলাসা হয় এই আর কি। এই কিন্তু এটা বললাম তো, এটা নিজেই নিজের মধ্যে থেকে আসে। এই একটা রবীন্দ্রনাথ একটা গান আছে, তুমি একলা চলো একলা চলো একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, হ্যাঁ, সেটাই, সেটার যদি কথাই কেউ বলছি। ফিরে না চায়, একলা পথে আঁধার রাতে সবাই করে ভয়। সত্যি হ্যাঁ, কিভাবে এটা লিখেছে! সাংঘাতিক, এটা সাংঘাতিক সত্যি। গান, এটা লিরিক্সটা দেখো, সাংঘাতিক গান এটা, মানে কি এটা আহ, যেন কারেজ দেয়, সত্যি হ্যাঁ, আমার বুকের খুবই পাঁজর, কারেজেস। হ্যাঁ, কি বলে, বুকের পাঁজর খুলে মশাল জ্বালায় না, কিরকম একটা, এরকম একটা আছে ওর মধ্যে, আগুন জ্বালো আগুন জ্বালো। দারুণ, সত্যি। সাংঘাতিক গান এটা, মানে এত পাওয়ারফুল গান, আমি মানে কল্পনার বাইরে, লিরিক্সটা খুবই সুন্দর, আমার কল্পনার খুব বাইরে, সত্যি কল্পনার বাইরে। হ্যাঁ। তো ওইটা যেমন ওই গানটার মধ্যে এই ইয়ে এনলাইটমেন্টের একটা একটা দিক, এনলাইটমেন্ট সব হ্যাঁ, দিক না, একটা দিক খুব ভালো করে সুন্দর করে বলা হয়েছে। হ্যাঁ, কি জানি আমার কথা মনে হয়, তবে বজরা নলে আপন হৃদয় কি মনে নেই। হ্যাঁ, বুকের পাঁজর, হ্যাঁ, হ্যাঁ, বুকের পাঁজর আছে। হ্যাঁ বুকের জ্বালিয়ে পাঁজর, হ্যাঁ, জ্বালিয়ে রেখে একলা চলো রে। একলা চলো একলা চলো। বাহ, খুব সুন্দর, সত্যি। সত্যি আমরা, সত্যি কত আমরা নলেজে থাকি, আমরা জানি। সত্যি এই গানগুলো যেন আমাদের শরীরে যেন একটা কারেজ তৈরি করে, ওই আলোয় আলোকিত হওয়ার জন্য। নিশ্চয়ই, নিশ্চয়ই। কি সুন্দর আমি গান! আমার 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 একটা আমার নিজের একটা উদাহরণ দিই। আমি কখনোই পাবলিক স্পিকিং এ ভালো ছিলাম না, কিন্তু এখন তো তোমরা আমাকে ক্লাসে শুনো, মানে একটা স্টেজে এসে আমার এই পরিবর্তনটা হয়েছে, এবং যে এটা মানে কি কয়েকদিনের মধ্যে পরিবর্তনটা হয়েছে। তারপর থেকে আমি এখন আমার কোনো যেমন হচ্ছে আমি ওয়ান নেশন ওয়ান প্ল্যানেটের কথা বলি, আমার কিন্তু কোনো প্রিপারেশন নেই, আমি ওই মুহূর্তে যা আসে তখন সেটাই বলি, এবং যখন বলি মোটামুটি গোছানোই থাকে। কি বলো, শ্বেতা তো শুনছো। হ্যাঁ, তোমার মতন তুমি যা সুন্দর করে বলো মোশফিক, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যায় একরকমের বলছি। এই, ওর মধ্যে যে ওর মধ্যে যে তুমি একটা সোল সোল নিয়ে, তারপর একটা ফিজিক্যাল, একটা ম্যানিফেস্টেশন নিয়ে, একটা সাইন্টিফিক ভিউ নিয়ে, যদি যেরকম ভাবে তুমি একটা ইয়ে তৈরি করো, একটা আহ আলো তৈরি করো, সেটা দিয়ে সবাই শোনে। আর সত্যি অনেক মানে আমরা অনেক শিক্ষা পাই, অনেক জানতে পারি, অনেক জিনিস জানতে পারি, যেরকম আজকে তুমি যে সুন্দর করে বলো, গুছিয়ে বলো। আমরা তো এখনো, আমরা ওরকম কত বলতে পারি না। আহ, তবে তোমার থেকেই শিখছি মশাই। তো আমি এই বলবো কি, তোমার থেকে এই আলোয় আলোকিত হওয়া শিখছি। একটা, আমি বলবো কি, স্রষ্টার কাছে যাওয়ার, যেরকম আমরা বলি স্রষ্টার কাছে পৌঁছাবো, আমরা এক দুজনের জরিয়া, মানে আমরা, তুমি আমাদের শিখাচ্ছ, তুমি আমাদের জানাচ্ছ, তুমি আমাদের জ্ঞান দিচ্ছ, আলোর জ্ঞান, সেগুলোই আমরা নিয়ে আরেকজনকে দেব। সবাই এইভাবে তুমি বলো মশাই। সত্যি আমি বলছি যে কি বলবো, আহ, যদি ধন্যবাদ বলি, শুক্রিয়া বলি, আমার এই ফিজিক্যালিটিতে মনে হয় বলে দিলাম, কিন্তু এটার কোনো ইয়ে নেই, এটার গেহরাইটাই আলাদা। নিশ্চয়ই, নিশ্চয়ই মশাই। না, কথা হচ্ছে আগে তো আমি একসময় ছিল, আমার ভয় লাগতো কথা বলতে লোকজনের সামনে, বুঝতেছো, তো এখন তো ওই জিনিসটা নাই, এবং এইটা এটা আমি বড় না বলবো না, একটা বড় কিছু জ্ঞান আলো, কিন্তু এটা যে হয়েছে মানে কয়েকদিনের মধ্যে যে এটা পরিবর্তন হয়েছে এটা আমি জানি। আচ্ছা, আজান হবে।
তো যেটা বলতেছিলাম যে এই যে পরিবর্তনটা না, এটা আরেকবার হয়েছে। এগুলো আমি বলবো না যে মেজর এনলাইটমেন্ট কিছু, কিন্তু এগুলো ছোট 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 এনলাইট। যেমন হচ্ছে আমি গল্প বলা, আমি একসময় আমি গল্প বলতাম আর কি, বড় বড় গল্প। কিন্তু আমি একটা পর্যায়ে আসলে যখন আমি একবার পড়েই পুরো গল্পটা বলতে পারি। তো এগুলো তো আমার মেমোরি কখনোই খুব একটা ভালো ছিল না। এই ব্যাপারে আমি নিজেই জানি যে আমার মেমোরি খুব একটা স্ট্রং ছিল না। এখন আর এগুলো আমার ওগুলো চিন্তা করা লাগে না। আমি স্ট্রং ছিল নাকি স্ট্রং উইক এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই। যে অনেক কিছু আমার মনে থাকে না, কিন্তু অনেক কিছু আবার খুব ভালো, যেগুলো মনে থাকে আর কি। এগুলো হচ্ছে বলতে পারো যে কিছু কিছু ছোট ছোট এনলাইট। এখন এই এই আমি কিছু উদাহরণ দিলাম এনলাইটমেন্ট কি ধরনের। এটা হয়েছে যখন, মানে কি আমার কোনো কষ্ট করতে হয় না, চেষ্টা করতে হয় না, হঠাৎ হয়ে গেছে, হঠাৎ মানে অলমোস্ট একই অল্প সময়ের মধ্যে আর কি, দু একদিনের মধ্যে। এইটাও আমি বলবো এগুলো হচ্ছে এনলাইটমেন্ট। যেমন এইটা এনলাইটমেন্টের উদাহরণ আমি চিন্তা করতেছিলাম কি দেওয়া যায়, তো এইটাই হচ্ছে। আমি দুইটা উদাহরণ দিলাম, একটা হচ্ছে গল্প বলা, আর এই যে আমি ক্লাসে বলি, এই দুইটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এবার এনলাইটমেন্ট কি ধরনের জিনিস? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। মানে নিশ্চয়ই। এটা মানে হ্যাঁ। রাতারাতি পরিবর্তন আর কি, বুঝছো হ্যাঁ। এই মেইন আম- জিনিস। নিশ্চয়ই মশাই, তুমি যখন বলো তখন সত্যি আমরা নিজেকেও আলোয় আলোকিত মনে করি। মানে কিছু একটা স্পার্ক হয় আর কি মাথায়। আরে, এটা তো আমরা বুঝতেই পারিনি তখন, এরম একটা, আচ্ছা এটার এটার গ্র্যাভিটিটা এত, এরম টাইপের একটা ফিলিং। তারপরে আমি যখন সত্যিকারই বাংলা টিচিং এ যখন এসেছি, তারপর থেকে আমার একটু ভয় ভাঙতে আরম্ভ করেছে। মানে লজ্জা পেতাম, ভয় পেতাম, এই কি করে কথা বলবো, কি বলবো। আর ওয়ান প্ল্যানেট ওয়ান্ডার্সে তো মানে আমি যেন একটা মিলিটারির মতন বসে থাকতাম। কি, এই তো এই শুরু হলো, এই পেপার রয়েছে, এই মনে করো, এখনো এখনো অসুবিধা বোধ হয়। কি কি বলবো তবে আমি, আমি না, অত তুমি তো তো আর সুন্দর কিছু বলো, জানি না। আমি শুনছি। তুমি যা তো আমার মনে, যা আমি ভাবছি সেটাই বলি। তো এখনো একটা একটা ব্যাপার আছে। তবে আস্তে আস্তে তোমার আলোয় আলোকিত হয়ে যাচ্ছি বসবে। আর অনেক কিছু শিখলাম। মানে জীবনটা যেন পাল্টে গেল। নিশ্চয়ই, নিশ্চয়ই। 100 বার, 100 বার। তো এরকম ছোট ছোট স্টেপ নিয়েই অগ্রগতি হয়। তো কিন্তু আমরা বুঝতে পারি যখন হয় এটা, তখন কিন্তু মনে হয় আরে আমি তো এরকম ছিলাম না। এইটাই হচ্ছে ব্যাপার। ছোট ছোট হতে হতে তারপরে হঠাৎ একদিন বড় হয়। হুম। মানে ওই তারপরে আর, মানে তারপরে আর, যেমন হচ্ছে বললাম না, একসময় অনেক যে চেষ্টা করতে হতো, তো চিন্তা করে নিতে হতো, প্ল্যান করে নিতে হতো। তো এখন তারপরে এমন এক পর্যায়ে তখন আর প্ল্যানও লাগে না, চিন্তাও করা লাগে না, কিন্তু ঠিকই হয়। সেই। হ্যাঁ, নিশ্চয়ই। মশফিক, আমাকে শুনতে পারছো তো? আমার নেটটা একটু চলে গেছিল হ্যাঁ, কিছু এক শুনতে পাচ্ছি। সেকেন্ডের। আচ্ছা। হ্যাঁ, খুব তো আনন্দ এই হয় যখন আমরা, হ্যাঁ নিশ্চয়ই। এই জিনিসগুলো হ্যাঁ হয় এটা। হ্যাঁ। এখন এটা কত ছোট অথবা কত বড় সেটা গুরুত্বপূর্ণ না। কথা হচ্ছে যখন এই পরিবর্তনটা হয় তখন বোঝা যায় একদম ক্লিয়ারলি, এটা কোনো ইয়ে না, মানে হয় খুব তাড়াতাড়ি এবং মানে এরপরে আর ফেরত যাওয়ার কোনো পথ নেই। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কি এটা? মানে স্লিপ খাওয়ার আর উপায় নেই। একবার হাঁটতে শিখছে তো হাঁটা হচ্ছে, এই আর কি। হ্যাঁ। জানো তো, আমি যদি এটাকে এক্সপ্লেন করি, যেন তুমি না এটা যাওয়ার পথ নেই, যেন তুমি কথা বলো, কেন কি, তুমি যেরকম বলো, এক্সপ্লেন করো, তো তখন একটা এনলাইটেন সোলের মতন করো। আর ওই পর্যায়ে থাকো তুমি সব সময়। মানে ওই পর্যায়ে, ওই লেভেল, ওই লেভেলে তুমি আছো। তো তুমি আর ওই লেভেলে আর যেতে পারবে না। মনে করো যেটা যেরকম আমরা এখন স্টুডেন্ট হিসাবে এগোচ্ছি, তুমি এখন ওই লেভেলেই একটা নিউট্রাল ওয়েতে তুমি কথা বলো, নিউট্রনের হিসেবে, একটা নিউট্রন হয়ে তুমি কথা বলো। এই এই জিনিসটা সত্যি, তুমি যেটা বলছিলে, ওই লেভেলে আর যাওয়া যায় না। মানে ওই পর্যায়ে তুমি আর যেতে পার, তোমার ওইগুলো আস্তে আস্তে আলোটা আরো বাড়ছে, এরকম একটা আম, পর্যায়, যেটা আমরা দেখতে পারি। এই, নিশ্চয়ই, নিশ্চয়ই। ও, আর কিছু বলার আছে নাকি কারণ?
না মুশফিক, আজ কিছু বলার নেই। আজকে শুধু আনন্দর ভাবনা। এত সুন্দর তুমি কথা বললে, আনন্দ পাচ্ছি ভেতর থেকে। সত্যি মানে বয়স হয়ে গেছে, সবই আছে, কিন্তু না, এই যে আনন্দটা বয়স ভেতর তো, থেকে। বয়স তো শেষ, আমাদের তো কোনো বয়স নেই। ঠিক বলেছো। আর মিস্টার আমাদের কেশ কোনো কতগুলো বয়স নেই। কথা বললো, এই যে পৃথিবী হ্যাঁ, সম্বন্ধে বিভিন্ন কথা বললো, বিভিন্ন দেশের কথা বললো। তারপরে বললো হ্যাঁ। যে এ, ইয়ে ইয়ে ওই যে যেটা বললো, ভাইয়া যে টাকা দরকার, এইটা যখন এই কথাটা হ্যালো, বলছে তখন কি, হ্যালো, শুনতে পাচ্ছ না? আজকে নেটটা যাচ্ছে। হ্যালো। মুশফিক, আমাকে শুনতে পারছো কি? হ্যাঁ, একদম ক্লিয়ার, আমি শুনতে পাচ্ছি। একটু শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে তোমাকে, কিন্তু তুমি আমাদের শুনতে পাচ্ছ না মনে হয়। হ্যালো। আমার তো প্রথম দিকে ছিল না, অনেকক্ষণ ছিল না। এই এখন এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে বাদ হয়েছিল, হ্যাঁ, তোমার কথা আমরা শুনতে পাচ্ছিলাম কিন্তু তুমি আমার কথা শুনতে পাচ্ছিলে না। হ্যাঁ। আমাদের আজকে একটু নেটটা গোলমাল করছিল। হ্যাঁ, আচ্ছা, এই যে। সাথী বলো, কি বলতেছিলা হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি বলছিলাম যে বিভিন্ন কথা বললো যে এরকম যুদ্ধ হতে পারে, ওই হতে পারে, সেই হতে পারে। কিন্তু তখন আমার মনে হলো যে যাই হোক না কেন, যেটাই হোক না কেন, যেটা হচ্ছে সত্য সেটাই ঘটবে। এবং সেটার জন্য আমাদের আমাদের প্রত্যেকটা আত্মার অবদান থাকবে। হয়তো বাহ। 1 মিলিয়ন ডলার হচ্ছে গিয়ে আমি দিচ্ছি না, কিন্তু আমার ইমোশন দিয়ে আমি এটা ইয়ে করবো যাতে এই প্রসেসটা তাড়াতাড়ি হয়। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, এবং হ্যাঁ, প্রত্যেকটা সিচুয়েশন, যেসব কথা বললো, অনেক জায়গায় যুদ্ধের কথা বললো, এই কথা বললো, কিন্তু কিন্তু হ্যাঁ। সব জায়গায় মনে হলো আমার যে আমার একটা অবদান আছে এখানে। আমি হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আমার ফিল্ড দিয়ে এগুলোর পক্ষে কাজ করতে পারি। নিশ্চয়ই, নিশ্চয়ই। ওই যে কি বলবো, কবিরা আলোকিত তো। আর এই যে গানটা দেখে যে তুমি বললে না, আমার অবদান, ওই ভালোবাসা, ওই শান্তি, ওই আত্মা, এই জিনিসটা একটা একটা পোয়েট লিখেছে, শায়ের, कि महबूब मेरे महबूब तू है तो दुनिया कितनी हसीन, जो तू नहीं तो कुछ भी तो नहीं है, যদি তুমি নাই তাহলে কিছুই তো নাই, তোমার থাকাটা কত জরুরি। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। সূর্যটা হচ্ছে তাই। হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষের দিকে যাই, তো তুমি গান টান শেষের রেডি। দিকে যাই। ওই হ্যাঁ। যে ওই একটু গানটা এই যে হচ্ছে গিয়ে ওই গানটা মনে হয়েছে, বজনা নালে বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে একলা চলো রে। ও, তুমি কত মনে রাখো সত্যি, আমরা তো। না, না, মনে ছিল না, এখন মনে হলো। আচ্ছা। খুব সুন্দর এই গানটা তো, অনেক কারেজিয়াস গান সত্যি, আত্মার পর্যার বলছি। নিশ্চয়ই। আমি একটা আমি একটা আচ্ছা গান গাবো আমাদের। গাও গাও। হ্যাঁ। আমি ওই যে সাথী বললো না, আমি 1 মিলিয়ন দিতে পারবো না, কিন্তু আমি আমি ওই ভালোবাসা, ওই শান্তি, এই যুদ্ধ হবে না, হতে পারে না, এই জিনিসটার অবদান, যে তুমি একটা আত্মা হয়ে দিতে পারো, তুমি একটা মেহবুব হিউম্যানিটি। তো এই গানটা আমি বলছি, এটা একটা রোমান্টিক গান, কিন্তু কিন্তু এই গানটা কিরকম রিলেট করে এই পজিটিভিটির সাথে। আমি একটা অন্য গান গাইতে যাচ্ছিলাম, কিন্তু এই আনন্দের মুহূর্তে আমি এই গানটা গাবো। महबूब मेरे, महबूब मेरे, महबूब मेरे, महबूब मेरे, तू है तो दुनिया कितनी हसीन है, जो तू नहीं तो कुछ भी नहीं है, महबूब मेरे। बढ़ जाती है तुम जब रहते हो तो। গানটার এগুলো ভুলে যাচ্ছি। रख रख ले, আমি ক্ষমা চাই। रख ले मुझको तू अपना दीवाना करके,
तुझको जी भर के मुझे मरना भी, मुझे मरना भी है, मुझे जीना भी है, महबूब मेरे, महबूब मेरे, तू है तो दुनिया कितनी हसीन, जो तो नहीं तो कुछ भी नहीं है, মেহবুব মেরে। আমি গাইতে পারলাম না ওকে, গান মেহবুব মানে তুলতে পারিনি। প্রেমিক, মেহবুব মানে প্রেমিক। হ্যাঁ প্রেমিক মানে তুমি হ্যাঁ একটা এমন প্রেমিক যেই কথাটা বলতে পারলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি। বুঝছি বুঝছি, পুরাটাই বুঝছি। মেহবুব মানে প্রেমিক, প্রেমিক সবাই প্রেমিক। যে তুমি বলছিলে না, আচ্ছা। এই গানটা এত সুন্দর কি আমি ওয়ার্ডস গুলো বলতে পারিনি, ক্ষমা চাই। কিন্তু এই গানটা খুবই মানে একটা মেহবুব, আমি তোমার তুমি আমার, যদি তুমি না থাকো তাহলে তো দুনিয়াই নেই, এই আর কি, ওই দুনিয়াটাই নেই। তুমি ওই দুনিয়াটা আমার জন্য বানিয়ে, তুমি, তোমার চাহ, তোমারই, তোমার ইমোশন, আমরা এটা আজকে বলতে পারি। তো ভালো লেগেছে সাথী তোমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জট্ট করছে, চুড়ে লাগছে। আচ্ছা, ঠিক আছে। তোমাদের ভালোবাসা সবসময় আমি চেষ্টা করি। আমি আজকাল কি গান তুলতে পারি না, টাইম পাচ্ছি না। তবে আস্তে আস্তে আমি আরো গান তুলবো, আস্তে আস্তে গানটাকে ঠিক মতন গাইবো নিশ্চয়ই। তাহলে কি আজকের বাংলা পাবলিক শিক্ষা নলেজ সিকার ওয়ার্কশপ এখানেই আজকের মতন সমাপ্ত করি? ঠিক আছে। আচ্ছা। আম, আচ্ছা তাহলে আজকের বাংলা পাবলিক শিক্ষা, বাংলা টিচিং আর বাংলা নলেজ সিকার ওয়ার্কশপ আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। আশা করি আসছে বাংলা পাবলিক শিক্ষাতে, বাংলা নলেজ সিকার ওয়ার্কশপে আমরা আবার সবাই এক দুজনের মেহবুব হয়ে এখানে সবাই ভালোবাসা, সবাই শান্তি, সবাই মুক্তি নিয়ে এখানে বসবো আর সবাই প্রস্তুত থাকবো। আর এ নিয়ে সবাইকে আবার হৃদয় দিয়ে অভিনন্দন জানাই, অনেক অনেক ভালোবাসা দিই, শুভকামনা দিই এই শুভ সময় থাকার জন্য এখানে, এই ভালোবাসা নিয়ে। আর সবাইকে আসসালামু আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, স্যালিউট বলি, শুক্রিয়া, ধন্যবাদ।